নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রাহু এবং কেতু, তার যে ট্রানজিট ঘটতে চলেছে আগামী 3 সপ্তাহ পরে, তার উপরে একটা বিস্তারিত আলোচনা এবং লগ্নভিত্তিক আলোচনা দুটোই করব। বাট ইন আ নাটশেল করার চেষ্টা করব। বিস্তারিত কথাটা এই জন্য বলেছি কারণ অনেকগুলো টপিককে ছুঁতে হবে এখানে, সেই কারণে বিস্তারিত বলেছি। তবে প্রচুর মানুষ বলেছেন এলাবোরেটলি বলতে, তেমন হলে 2-3টে পার্টে বলতে, সেটা বলা সম্ভব নয়। কারণ রাহু বা কেতু যখন নক্ষত্র শিফটিং করবে নির্দিষ্ট সময়ে, যেমন রাহু পরবর্তী মোটামুটি 3 থেকে 3.5 মাসের মধ্যে শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে এবং কেতু মোটামুটি 6 মাস পরে সে তখন চলে আসবে বৃহস্পতির নক্ষত্র ত্যাগ করে রাহুর নক্ষত্রে। সে সময় একটা সেপারেট প্রোগ্রাম বানাবো। আবার তার 6 মাস 8 মাস পরে যখন কেতু প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে এবং রাহু মোটামুটি 8 মাস পরে প্রবেশ করবে কেতুর নক্ষত্রে, সেই সময় একটা প্রোগ্রাম করতে হবে। তো এখানে অনেকগুলো ইন্টার সেপারেশন বা একটা সাবডিভিশনাল আলোচনা আছে। এই আলোচনাটা পুরোপুরি সার্বিক নয়, সুতরাং এটা অ্যাজ এ হোল কেউ যদি জিজ্ঞাসা করেন যে এখানে রাহু কেতুর পোস্টিং হতে চলেছে, তো সার্বিকভাবে মানুষের ওপরে, সমাজের ওপরে, সমগ্র পৃথিবী তথা দেশের ওপরে কী এফেক্ট হবে 1, এবং লগ্নভিত্তিক কী এফেক্ট হবে 2, এই দুটোর ওপরই মুখ্যত আলোচনাটা আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। আলোচনা শুরুর একদম আগে বলে দিই, আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, কারণ খুব ইম্পর্টেন্ট আলোচনা, ফলে প্রায় প্রত্যেকেরই শোনা উচিত। হ্যাঁ, একটু বিস্তারিত হবে, বাট আমি বারবার বলছি আমি টাচ করব সব প্যারামিটারগুলো, কিন্তু আমি না নাটশেল আলোচনা করব যাতে ব্যাপারটা যতটা সম্ভব গ্রহণযোগ্য হয়ে ওঠে। আমি একদম ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে রাহু আগামী মাসের অর্থাৎ এপ্রিল মাসের 2022 সালের সকালবেলা 11টা 13 মিনিটে বৃষ রাশি ত্যাগ করে সে পরবর্তী 1.5 বছরের জন্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং ঠিক একই সময় কেতু সে বৃশ্চিক রাশি পরিত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে। রাহু এবং কেতু আপনারা সবাই জানেন, এটা নতুন কিছু নয়, যে সবসময় 180 ডিগ্রি অ্যাক্সিসের মধ্যে থাকে। এই অ্যাক্সিসের বাইরে তারা কখনো যেতে পারে না, কিন্তু নক্ষত্রগুলো যেহেতু 27টা এবং তাদের ডিফারেন্স বিভিন্ন জায়গায় আছে, সেই ডিফারেন্স অনুসারে তারা বিভিন্ন সময় বিভিন্ন নক্ষত্র যায়, তো সেই নক্ষত্র অনুসারে তারা ফল দেওয়ার চেষ্টা করে। আমি প্রথমে একটু ইনা নাটশেল বলে দিই। যখন আমাদের শাস্ত্রীয় মতে যখন আমাদের সমুদ্র মন্থন ঘটছিল, তখন ভগবানের অনেকগুলো অংশ অবতার ছিল। তার মধ্যে কুর্ম অবতার ছিল, তার মধ্যে ধন্বন্তরী নিজে অবতার ছিলেন, কলা অবতার ছিলেন, তার মধ্যে মোহিনী রূপে ভগবানের কলা অবতার ছিল। তো এগুলো অনেকগুলো একসাথে অংশ এবং কলা অবতার ভগবানের একসাথে প্রেজেন্স ছিল। তো এই সময় যখন অমৃত ওঠে সমুদ্র মন্থনের ফলে, সে অমৃত যেহেতু পান করলে অমরত্ব লাভ করা যায়, তো বিভিন্ন দেবদেবী এবং রাক্ষসদের মধ্যে সন্ধি ভুলে তারা আবার দ্বন্দ্ব শুরু করে যে কে সেটা পান করবে এবং আগে পান করবে। তো তখন একটা মীমাংসা হয় যে প্রত্যেকের মধ্যেই এটা বিভাজিত, মানে বিভাগ হবে, যেহেতু দুজনেরই সমান পরিমাণ এফোর্ট এখানে আছে, এবং সেই এফোর্টটা কিন্তু ভগবান তখন দেখেন যে যদি চলে যায়, সেই অমরত্বের ইমমর্টালিটি তার মধ্যে চলে যায়, তো তাদের মধ্যে যেহেতু নেগেটিভ বা তামসিক গুণ বেশি আছে, তারা বিভিন্নভাবে দেবদেবীদের মধ্যে যে কাজগুলো ডেপিউট করে দেওয়া রয়েছে সেই কাজগুলোর মধ্যে হ্যাম্পারিং করবে, কারণ তাদের সব কিছু ভোগ করার প্রবৃত্তি থাকে, কারণ তারা তামসিক গুণ সম্পন্ন। তো সেই কারণে ভগবান তখন মোহিনী রূপে আসে এবং খুব কৌশল করে তিনি রাক্ষসদের মোহিত করে দেবতাদের সেটা পান করান অমৃতটা, এবং রাক্ষসদের সেটা থেকে বঞ্চিত রাখেন। এবং এই বঞ্চনার জন্য পরবর্তীকালে অনেক রকম ঘটনা ঘটে, সেগুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু এই বঞ্চনার মধ্যে সরভানু নামে একটি রাক্ষস, একটি ডেমন, সে দেবতাদের মধ্যে ঢুকে পড়ে ছদ্মবেশে। প্রথম কথাটা বললাম ছদ্মবেশ, এই কথাগুলোকে খুব ইম্পর্টেন্স দেবেন। হ্যাঁ,
ছদ্মবেশে ঢুকে পড়ে মানে সে ট্রাসপাসার্স, অনধিকারে ঢোকে কোনো জায়গা, প্রোহিবিটেড এরিয়া। অর্থাৎ দুটো কিউ বানানো হয়েছে, একটা কিউ হচ্ছে যেটা দেবদেবীদের কিউ, দেবতাদের কিউ, আর একটা হচ্ছে ডেমনদের কিউ। তো সে প্রথম কি করলো, ছদ্মবেশ ধারণ করলো, এবং 2 নম্বর যে কাজটা করলো সেটা হচ্ছে সে তার জুরিসডিকশন ত্যাগ করে অন্যের জুরিসডিকশনের মধ্যে ঢুকে গেল, যেখানে তার ঢোকার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন আছে। প্রাথমিক অবস্থায় দুটো কথা। তারপরে তাকে যখন খাওয়ানো হচ্ছে, পান করানো হচ্ছে, তিনি তখন সেটি পানও করে নেন। চন্দ্র এবং সূর্য তাকে চিনতে পারেন, ভগবানকে চিনিয়ে দেন, ভগবান তার সুদর্শন দিয়ে তার গলা কর্তন করে দেয়। কিন্তু যেহেতু অমৃত তার গলা পর্যন্ত চলে এসেছিল, সেই জন্য সে তার মস্তিষ্কটি অমরত্ব লাভ করে। দেহটা কম্পারেটিভলি, এখন আপনার যদি মস্তিষ্কটা অ্যালাইভ থাকে তো আপনাকে কিন্তু, আর যদি হার্টটা মোটামুটি চলে, তাহলে আপনাকে তো আর ডেথ ডিক্লেয়ার করা যাবে না। ডেথ ডিক্লেয়ার করতে গেলে মস্তিষ্কের ডেথ হতে হবে, তার সাথে অন্যান্য মেজর অর্গানেরও ডেথ হতে হবে। মেডিকেলের পরিভাষায় বলছি, ডেথ হতে হবে। এক্ষেত্রে তার মস্তিষ্কটা অ্যালাইভ, কর্তন হওয়ার মুহূর্ত পর্যন্ত তার তো একটাই দেহ ছিল, সর্বাণুর একটাই দেহ। তো দেহর পুরো অংশ, মানে দেহ তার পুরোটাই ভোগ করেছে, ফলে কেতু তার একটা প্যাসিভ এফেক্ট পেয়েছে। ফলে কেতুকে বহু পণ্ডিতরা সম্পূর্ণ ডেড বলেন না, সেটা যে দশা ভোগ করেছেন সে খুব ভালো করে জানেন। তো পুরোপুরি ডেড বলেন না। শতকরা 1% মানুষ আছেন যারা কেতুর দশার কিছু পজিটিভ এফেক্ট পায় এবং তার ছকে তার কিছু নির্দিষ্ট রিপ্রেজেন্টেশন থাকে। বাদবাকিদের ক্ষেত্রে কি হয়, যারা ভোগ করেছেন তারা সবাই জানেন। বাট সে পুরোপুরি ডেড হতে পারে না, সে একটা কোয়াসি ডেড হয়ে থাকে, কারণ তার মস্তিষ্কটা অ্যালাইভ ছিল বিফোর কাটিং, বিফোর অ্যাম্পিউটেশন, তার মস্তিষ্কটা অ্যালাইভ ছিল। সেই কারণে বহু পণ্ডিতদের মধ্যে পরবর্তীকালে বিতর্ক আছে কেতুর দৃষ্টি নিয়ে, কেতুর প্রভাব নিয়ে, কেতুর অ্যাকচুয়ালি প্রকৃতি কী। বহু মানুষ, মানে বহু পণ্ডিত আর কি সেটাকে সর্প আকারে দেখিয়েছে, কেউ ডেমন আকারে দেখিয়েছে। অ্যাকচুয়ালি একটা ডেমন, যাকে আমরা ভাষায় বলি একটা ক্রিমিনাল। একটা ক্রিমিনালের দেহ, হাত, পা সব কিছুই ক্রাইমের সাথে যুক্ত। কারণ তিনি কি করেছেন, প্রথম ছদ্মবেশ ধারণ করেছেন, তার মানে মিথ্যা কথা বলা, ছলচাতুরি করা তার হ্যাবিট। 2 নম্বর হচ্ছে তিনি তার লক্ষণ রেখা ভঙ্গন করেছেন, করে তিনি দেবতাদের কিউর মধ্যে এসে প্রবেশ করেছেন। তার মানে তার প্রকৃতি হচ্ছে কি, অনধিকার প্রবেশ করা, সব কিছুকে গ্রাস করা, সর্বগ্রাসী। 3 নম্বর হচ্ছে যেটা যার জন্য অ্যালট করা থাকে সেই অংশে ভাগ বসানো, তার মানে সেই ভোগ করার প্রবণতা, অন্যের কোনো জায়গা সেখানে ভোগবৃত্তির লালসা বৃত্তি তার মধ্যে থাকা। তো এটা হচ্ছে রাহুর বেসিক প্রকৃতি। রাহুর প্রকৃতি মানে কেতুর প্রকৃতি। যতক্ষণ সর্বাণুর দেহটি ছিল, যেটি পরবর্তীকালে রাহু এবং কেতু একে অপরের 180 ডিগ্রি অ্যাক্সিসে, তখন ব্রহ্মদেবকে ভগবান নির্দেশ দেন যে সৌরজগতের মধ্যে তাদের একটা স্থান দাও, কারণ যতই হোক তার মধ্যে কিছু গুণ আছে, এবং সেই গুণটার মধ্যে কি রাজসিক এবং মুখ্যত তামসিক এবং সামান্য একটু রাজসিক গুণ আছে। তো এই গুণটা দিয়ে সে ভগবান যাতে আমাদের এই ছকের মধ্যে একটা বিভিন্ন মবিলিটি তৈরি করতে পারে, সেই মবিলিটির জন্য একে সৌরজগতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার প্রেজেন্স হচ্ছে সিউডো। শাস্ত্রে রাহুর বর্ণনা সম্পর্কে মহর্ষি পরাশর যেটি বলেছেন সেটি হচ্ছেন বায়ুর প্রকৃতি দেওয়া হয়েছে তাকে, এয়ারি, ইথার প্রকৃতি। তাকে দেখা যায় না, ইট ইজ আনসিন। এই ঘরে হাওয়া রয়েছে, আমি নিঃশ্বাস নিচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তার মানে কি সে নেই? তা নয়। যারা দশা ভোগ করেছেন, যারা রাহুর আসপেক্টের মধ্যে রয়েছেন হরোস্কোপে, তার নির্দিষ্ট কালসর্প বা সেই কালসর্পের মধ্যে নির্দিষ্ট কিছু নেগেটিভ আসপেক্ট রয়েছে, তারা খুব ভালো করে জানে যে রাহু কীভাবে ইফেক্ট দেয়। এবং ডেমন, তার কাজ ডেমনেরই করা। এবার আমাকে বহু মানুষ প্রশ্ন করে যে আপনার কি কোনো ব্যক্তিগত শত্রুতা আছে রাহু কেতুর সাথে? আমার কোনো কারোর সাথেই শত্রুতা বা মিত্রতা নেই। আমাকে একদম কোট আনকোট এই প্রশ্ন করে যে আপনি সবসময় বাজে কথা বলেন।
না তো আমি বাজে কথা বলি, না কারোর মন রক্ষা করার জন্য কথা বলি, যা লেখা আছে তাই বলি। আমি কোনো সিনেমা সিরিয়াল নাটক করছি না যে সিনেমা শেষে আমাকে মিলই দেখাতে হবে, যে তার জন্য আমার টিকিটের বিক্রি বাড়বে, এরকম কোনো ব্যাপার নেই। যেটা লেখা আছে সেটা ডিকোড করছি, এছাড়া আর কিচ্ছু করছি না। আর সেটা আমি লিখিনি, সেটা মহান পণ্ডিতেরা লিখে গেছে। আপনার যদি সেরকম শুনতে অনিচ্ছুক থাকে, যে আপনি সিনেমা সিরিয়ালের মতনই জিনিস শুনতে ভালোবাসেন, তাহলে দয়া করে আমার অনুষ্ঠান দেখবেন না, এটাই আমার বলার। কিন্তু মিথ্যে কথা বলবো কি করে? আমি তো আর রাহু নই যে আমি মিথ্যে কথা বলতে পারবো। রাহু ইজ এ ডেমন। ডেমনের কাজ, ভগবান বলেছেন মানুষের দুটো, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু, ইভেন মহাদেব পর্যন্ত 3 গুণের সমন্বয়ে গঠিত। মহাদেবকে তো তামসিক গুণকে কন্ট্রোল করার ক্ষমতা ভগবান দিয়ে দিয়েছে, ভগবানেরই ডেরিভেটিভ, তো তাকে দিয়ে দিয়েছে। ভগবান কখনো মায়াকে স্পর্শ করে না, তো সৃষ্টি নির্মাণ করার জন্য তিনি মহাদেবে নিজেকে কনভার্ট করে দিয়েছেন একটা পোর্শন, যখন তিনি মায়াকে স্পর্শ করেছেন, যার দ্বারা সৃষ্টি নির্মাণটা চলে সম্পূর্ণ। তো না জেনে সেটা বলাটা ঠিক নয়, কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা দেখুন। তার মানে কি মহাদেব তামসিক কাজ করে? তা নয়। মহাদেবের মতন সাত্ত্বিক প্রবৃত্তি কার আছে? মহাদেব সব থেকে বড় বৈষ্ণব, বৈষ্ণব নাম যথাশম্ভু, তার মতো সাত্ত্বিক কেউ নেই। তো সম্পূর্ণ ইভেন মহাদেব পর্যন্ত 3 গুণের সমন্বয়ে গঠিত। তার মধ্যে ক্রোধ হয়, তার যখন ক্রোধ হয় তখন 3rd আই খুলে যায়, সে ভস্ম করে দেয়। প্রজাপতি ব্রহ্মার ললাটের থেকে সৃষ্টি হয়েছিল, ক্রোধের থেকে সৃষ্টি হয়েছিল, তামসিক গুণ নিয়ে সৃষ্টি হয়েছিল। সেভাবেই ভগবান লীলা নির্মাণ করেন। সেই কারণে তাকে রুদ্র বলা হয়। জন্মানোর পরে রোদন করছিলেন, তাকে রুদ্র কথা বলা হয়। বিভিন্ন সিনোনিমস আছে তো, যারা মহাদেবের 1000 নাম, 108 নাম যারা পাঠ করেন, নিত্য পাঠ করেন, সেখানে রুদ্র, আমরা রুদ্রাভিষেক করি, রুদ্রাক্ষ দেওয়া হয়। তো রুদ্র কি? রুদ্র মানে শিব, তার রুদ্রর মতো রূপ। বৃত্রাসুরকে মারতে গিয়ে তার ক্লেশ হয়েছিল, চোখ থেকে জল পড়েছিল, সেই জল থেকে রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছিল। সব কিছুর পেছনে একটা কজ আছে। তো এই সমস্ত কিছু 3টে গুণের সমন্বয়ে গঠিত। ভগবান 3 গুণের মধ্যে পড়ে না, তার মধ্যে কোনো বিকার নেই, সব কিছুই বিলংস টু হিম, তিনি বিকার রহিত। তো এখানে রাহু কেতুকে ঢুকি, যার মধ্যে সব থেকে বেশি বিকার আছে, কারণ তিনি ডেমন। আমাকে বহু মানুষ বলে দশমে রাহু মহা করে, যোগ দেয়, অমুক কিছু দেয়, তমুক দেয়, অনেক কিছু বলে। আমি হ্যাঁ, দিতে দেয়, শাস্ত্র তো তাই বলেছে, পণ্ডিতেরা যখন বলেছে আমি অস্বীকার করি কি করে? কিন্তু কিভাবে দেয়? আমি এবার আপনাকে উদাহরণ দিয়ে বলছি কিভাবে দেয়। আপনি মনে করুন একটা বানর পুষেছেন বাড়িতে, একটা বাঁদর পুষেছেন, যার কাজ হচ্ছে, এবং আপনি একটা এমন জায়গায় থাকেন যেখানে ফল ফলাদির গাছ আছে। তো বাঁদরটাকে আপনি ছেড়ে দিলেন সকালবেলা, সে বেরিয়ে পড়লো প্রভুর আজ্ঞা নিয়ে। সে এর বাড়ি থেকে কলা, তার বাড়ি থেকে নারকেল, তার বাড়ি থেকে আম কাঁঠাল চুরি করে এনে আপনাকে দিল। আপনার বাজার করতে হলো না, পয়সা লাগলো না, বানরকে কেউ ধরে শাস্তি দেবে না, কেউ জানবেও না যে আপনার পোষা বানর। এটা হচ্ছে রাহু। অর্থাৎ আপনাকে ইললেজিটিমেটভাবে কিছু গেইনও করিয়ে দেবে, কারণ ও তো ডেমন, ও তো লেজিটিমেট কাজ করতে জানে না, ও কি করে করবে? একজন পকেট মারকে যদি আপনি কোনো ক্লারিক্যাল কাজে দিয়ে দেন, সে কাজটা করতে পারবে? একটা ক্লার্ক রেকর্ড কিপার হিসেবে কাজ করে, হু কিপস দ্য রেকর্ড অফ দি অফিস। সে কি করবে? সে তো পকেটই কাটতে জানে লোকের, আর তো কাজ জানে না। ফ্যাক্টটা বুঝুন, যেটা বলে গেছে। রাহু 10 নম্বর ঘরে থাকলে, যারা লগ্ন দেখে দেখেন, রাশি দেখে দেখেন, আমাকে বহু মানুষ বলে আমি প্রচুর গেইন করেছি। আমি বসে থাকুন লসের জন্য। রাহু গেইন করিয়েছে তো, যদি ভালো, আপনার যদি মনে হয় রাহু গেইন করিয়েছে, তাহলে লসের জন্য বসে থাকুন, লসও করাবে। কারণ যেদিন আপনি ধরা পড়বেন, সেদিন আপনার মুখ লোকানোর জায়গা থাকবে না। খারাপ কাজ আলটিমেটলি খারাপ ফলই দেয়। সেটা আজকে দিতে পারে, 10 বছর পরে দিতে পারে, 50 বছর পরে দিতে পারে, কিন্তু সে তো দেবেই খারাপ কাজ। তো রাহুর উপরে ভরসা করবেন না, ওকে দেওয়াই হয়েছে। ওর কোনো ঘর নেই, ওর কোনো জায়গাই নেই, ভগবান ওর কোনো রুমই অ্যালট করেনি। ও যার তার ঘরে ঢোকে, তার মানে ও চোর অ্যাকচুয়ালি। কি লিখেছে দেখুন, মহর্ষি পরশর ওরা কি লিখেছে?
পরাশরী ঘোড়াতে মহর্ষি পরাশর কি লিখেছেন আমি একটা একটা করে শব্দ পড়ছি, আমি বাংলা তর্জমা করে পড়ছি। প্রথম বলেছেন বিষ, পয়জন, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন, নোংরা, ডার্টি, ইললিগাল, অবৈধ, ইললেজিটিমেট, যেটা মধ্যে কোনো বৈধতা নেই এমন কাজ, রটেন, পচা, বাসি, র্যানসিড, নষ্ট হয়ে যাওয়া কোনো জিনিস, সেটা নিপ ইন দ্য বার্ডও হতে পারে, শুরুতেই নষ্ট হয়ে গেছে, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, চুরি, ছলচাতুরি, অসম্ভব মিথ্যা কথা বলা, অর্থাৎ দিনকে রাত করা মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, পেশাদার অপরাধী, অপরাধ করাটা যাদের কাছে একটা স্বাভাবিক কাজ, হ্যাবিচুয়াল অফেন্ডার, ঠকানো, প্রবঞ্চনা, দীর্ঘ টালবাহানাযুক্ত কোনো আইনি প্রক্রিয়া, অর্থাৎ আপনার ধৈর্যের একেবারে চ্যুত করিয়ে ছেড়ে দেবে, সে হচ্ছে রাহু। মিথ্যা সাজানো মামলা, অর্থাৎ একটি লোক তিনি কোনো অপরাধ করেননি কিন্তু তাকে তার জন্য কোনো মিথ্যা মামলা করে তাকে ফাঁসানো হয়েছে কোনোভাবে, অভিযুক্ত করা তাকে অন্যায়ভাবে, শরীরের কোনো অংশ পচে যাওয়া, গ্যাংগ্রিয়াস হয়ে যাওয়া, অ্যাম্পিউটেট করে দিতে হয় যখন, কোনো দুর্গন্ধ, কোনো ইল স্মেল, কুটিলতা, জটিলতা, এর মধ্যে কোনো একটা শব্দ আপনি পেয়েছেন যেখানে মহর্ষি পরাশর বলেছেন যে না ইনি অত্যন্ত সাধু সন্ত একজন? এর বাইরে আর কিছু লেখেননি। আমি যে বইটা থেকে কোট করে পড়েছি সেই বইটি অনেক পুরনো বই, অন্তত 250 বছরের পুরনো। তো তখন বাংলা বই লেখা হতো না, খুব কম মানুষের কাছে বাংলা তর্জমাযুক্ত বই ছিল, তখনকার পণ্ডিত কিছু মানুষ করেছিলেন। একটি শব্দও লেখেননি এর সম্পর্কে ভালো। তো আপনাকে কি করে ভালো বলি? তো যার ঘরে ঢুকছে তিনি হচ্ছে মঙ্গলের ঘর, কেতু মঙ্গলের ঘর ছেড়ে শুক্রের ঘরে ঢুকছে। এই যে পরপর দুটো মঙ্গল শুক্র এবং উল্টো দিকে শুক্র মঙ্গলের যে অ্যাক্সিস আছে 180 ডিগ্রি দূরে, এই 4টে ঘরের রাহু এবং কেতু সব থেকে বলি থাকে। বহু লোক বলে না মিথুন রাশিতে এসে বলি হয়, আরে কেতু আমাদের বৃহস্পতির ঘরে এসে বলি হয়, কিন্তু মহর্ষি পরাশরী ঘোড়ায় কোথাও লেখা নেই যে বলি হয়। তর্জমা করা বইগুলোতে লেখা আছে, যেগুলো বর্তমানে আমি বলেছি তর্জমা যিনি করেছেন তিনি হয়তো অ্যাস্ট্রোলজি জানেনই না, জানতেও পারেন, অধিকাংশই জানেন না, তারা ভাষাটা জানে, তিনি তর্জমা করে দেন। এবার সেই কারণে লেখার ক্ষেত্রে কিছু লুফোলস তৈরি হয়ে যায়। ডেমন কলিযুগে, কলিযুগ হচ্ছে রিপুর যুক্ত যুগ, কলিযুগে মিথ্যা, লোভ, লালসা এটাই হচ্ছে মেন বৃত্তি এই যুগে। এই যুগে ধর্ম নামক বৃষ একটি পায়ের ওপর দাঁড়িয়ে আছে। আমি বহু মানুষকে একদম কোর অফ দ্য হার্ট তাকে কোনো সাজেশান দিই, কিন্তু আমি জানি উল্টো দিকের লোকটা আমার কথা বিশ্বাস করে না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স আমি বলছি। কোর অফ দ্য হার্ট বিশ্বাস করে না, আমি তার চোখের দিকে তাকালেও বুঝতে পারি, কিন্তু তিনি আমার সামনে বসে অভিনয় করছে এটাও বুঝতে পারি। এতদিন ধরে তো প্রচুর মানুষকে দেখেছি না, একটা সামান্য এক্সপিরিয়েন্স হয়েছে। 50-60 হাজারের উপরে হরস্কোপ দেখেছি জীবনে আমি। এটার জন্য সেই মানুষটিকে দোষ দিয়ে লাভ নেই, তার মধ্যে যে বিশ্বাসের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাই কাল সৃষ্টি করেছে। এই যে এরাতে আমরা বসবাস করছি, এরাটা হচ্ছে রাহুর এরা, কেতুর এরা। রাহু মানেই কেতু, আমি আলাদা করে কেতুকে কিছু বলছি না, রাহু মানেই কেতু এবং শুক্র এবং কিছুটা মঙ্গল। এই তিনজন মিলে এই এরাটাকে কন্ট্রোল করে, যে এরাটাতে সব কিছুকে ভোগ করা, কন্ট্রোল করা। এই যে দুটো দেশের মধ্যে লড়াই হচ্ছে, লড়াই কি নিয়ে হচ্ছে? জমি নিয়ে হচ্ছে, জমি, ল্যান্ড। আমরা অনেক সময় পাড়া প্রতিবেশী দুটো মানুষের মধ্যেও লড়াই হয় জমি নিয়ে, এ বলছে এটা আমার জায়গা, ও বলছে এটা আমার জায়গা, সেটা আইনি লড়াই পর্যন্ত যায়। কেন জমি নিয়ে লড়াই হয়? জমি হচ্ছে শক্তির প্রতিবিম্ব, মঙ্গল। মঙ্গল মানে দঙ্গল, সবসময় শক্তির প্রতিবিম্ব। আমার কাছে এত ল্যান্ড আছে, তার মানে এটা রিপ্রেজেন্ট করছে আমি এত বড় দেশের একজন রাজা।
এটা সিম্বলাইজ করছে সেই মানুষটা কত ক্ষমতাবান। আপনি পৃথিবীর বুকে দেখবেন একটা ধনী এবং উন্নত দেশের যিনি রাষ্ট্রপ্রধান তার সম্মান, আর একটা খুব কাউকে অসম্মান না করেই বলছি, যে কোনো একটা দরিদ্র বা কম্পারেটিভলি একটা ছোট বা তার কাছে রিসোর্স কম এরকম একটি দেশের রাষ্ট্রপ্রধান, দুটো দেশের কোনো রাষ্ট্রপ্রধান যখন অন্য কোনো দেশে যায় তখন কি প্রকার সম্মান পায়। পৃথিবীটাই চলে শক্তি এবং তার কতটা স্ট্রেংথ আছে, স্ট্রেংথ ডিটারমাইন্স দ্য ল্যান্ড। তো সেই ল্যান্ডের ঘরে এসে ঢুকছে রাহু, তো মানুষের মধ্যে আগ্রাসনকে সে সবসময় বাড়িয়ে দেবে। এবং কেতু ঢুকছে কোথায়? শুক্রের ঘরে। শুক্র হচ্ছে ল্যাভিশনেস, শুক্র হচ্ছে অর্থ। অর্থ মানে কি? যে অর্থ, আমি আগের দিনও বলেছিলাম, যে অর্থ অ্যাকচুয়ালি মানুষের কর্ম করে যে অর্থ হয় তার থেকে ওভার মানি। আমি একটা শিল্পকর্ম করলাম, সেই কর্মটা আমি হয়তো তার বানাতে হয়তো আমার 10 টাকা লেগেছে, কিন্তু সেটি সেল হলো হয়তো 1,00,000 টাকায়। এটা হচ্ছে শুক্রের আয়। আমি একটা সফটওয়্যার বানিয়েছি, যে সফটওয়্যারটা বানাতে হয়তো আমার 2 বছর খাটতে হয়েছে, আমার হয়তো 5,000 টাকার ইলেকট্রিক বিল লেগেছে, কিন্তু আমি যখন সফটওয়্যারটা বানিয়েছি, এত কার্যকরী একটা সফটওয়্যার যেটা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়, সেটা যখন বিক্রি হচ্ছে আমি মিলিয়নিয়ার হয়ে গেলাম সব সফটওয়্যারটা বিক্রি করে। এটা হচ্ছে শুক্রের কাজ। শুক্র আপনাকে আনএক্সপেক্টেড গেইন দেবে, কারণ শুক্র সবসময় ল্যাভিশ পছন্দ করে। আপনি যদি সেই পরিমাণ গেইন না আনতে পারেন তাহলে আপনি ল্যাভিশনেসটা আসবেন কি করে, আপনি করবেন কি করে? আর কিছুটা হেরিডিটারি মানি সে সবসময় নিয়ে আসে, সেটা হচ্ছে শুক্রের প্রকৃতি। এই দুটো ঘরে রাহু এবং কেতু ঢুকছে এবং এই দুটো ঘরকে ফুললি ইনফ্লুয়েন্সড করে দেবে নোকামাত্র। মঙ্গলের মধ্যে এমনি অ্যাগ্রেশন প্রকৃতি রয়েছে। মঙ্গল মানে আর্গুমেন্টেশন, মঙ্গল মানে অ্যাগ্রেশন, মঙ্গল মানে এগিয়ে চলা, মঙ্গল মানে সেনাপতি, সে কখনো পিছন দিকে তাকাবে না। মঙ্গল মানে গতি, মঙ্গল মানে ত্বরণ, মঙ্গল মানে ঘাত, মঙ্গল মানে আর্গুমেন্টেটিভ নেচার, মঙ্গল মানে ভিগিয়ার, মঙ্গল মানে শক্তি। তো মঙ্গলের ঘরে, মঙ্গল মানে জমি, ব্রোকিং, ল্যান্ড, এই ঘরে যখন রাহু ঢুকছে এবং শুক্রের ঘরে যখন কেতু ঢুকছে, আপনার আগ্রাসনকে বহু পরিমাণ বাড়িয়ে দেবে। কালপুরুষের 1 নম্বর ঘর আপনার আগ্রাসনটাকে এত বাড়িয়ে দেবে, যে কোনো জিনিসের উপর ডিজায়ার বাড়িয়ে দেবে। কালপুরুষের মাথার ওপরে যখন রাহু থাকছে এবং তার সমসপ্তমে কেতু থাকছে, তো কালপুরুষের 7th হাউস মানে কালপুরুষ তার নিজে ব্যতি রেখে সমস্ত জায়গাটা হচ্ছে তার 7th হাউস, সেখানে কেতু থাকছে। সুতরাং দুটো জায়গায় মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে, পুরো ইলিউশনারি ফ্যাক্টরের মধ্যে চলে আসবে। যুক্তিবোধ মানুষের মধ্যে, র্যাশনালিজম, এটা কমে যাবে। মঙ্গল কিন্তু যুক্তিপূর্ণ, কিন্তু মঙ্গল নিজের অ্যাগ্রেশন, ক্রোধ, মঙ্গল নিজের দুর্বাক্য, কুবাক্য, হিংসা, দেশ, এগুলোকে কখনো লোকাতে পারে না। মঙ্গল সেটাকে খুব সহজে প্রকাশ করে দেয়। ধৈর্যচ্যুতি, আবার লেগে থাকার প্রবণতা, একটা বাড়িকে ঠেলেই সরাবো, লাগুক 20 বছর, তবুও ঠেলবো রোজ একটু একটু করে, যদি সরে কখনো। মঙ্গল হচ্ছে এরকম ধরনের গোয়ার, যাকে বলা যায়। আবার মঙ্গলের মধ্যে ইঞ্জিনিয়ারিং স্কিলও আছে, হেভি ইঞ্জিনিয়ারিং, ভারী ইঞ্জিনিয়ারিং স্কিল আছে। মঙ্গল ইলেকট্রিসিটি, মঙ্গল ফায়ার, তো ফায়ারের ঘরে ঢুকছে রাহু, তো সারা পৃথিবীতে, এবং ল্যান্ডের ঘরে ঢুকছে, তো সারা পৃথিবীতে যারা যে কোনো জায়গাতে যারা আগুন নিয়ে, বিশেষ করে বাড়ির মহিলারা রান্নাঘরে আগুন নিয়ে তাদের কাজ করতে হয়, রান্না করতে হয়, পুরুষদেরও করতে হয়। প্রচুর মানুষ চাকরি করে, বাড়িতে হয়তো বাড়ির স্ত্রী চাকরি করছেন, পুরুষ হয়তো ঘর সামলাচ্ছেন, এরকম ঘরও প্রচুর আছে। অস্বাভাবিক কিছু নেই, কেউ মাথা দিব্যি দেয়নি পুরুষকেই কাজ করতে হবে। তো সেরকম জায়গাতে যারাই রান্নাঘর সামলান, খুব সাবধানে আগুনটা সামলাবেন। গ্যাস বন্ধ করা বা অন্যান্য কোনো যন্ত্র দিয়ে যদি আগুন দিয়ে বা ইলেকট্রিসিটির মাধ্যমে যদি আগুন তৈরি করেন, খুব সাবধানে ব্যবহার করা। হেরিকেন, হ্যাজাক, এগুলোর ব্যবহার এখন অনেক কমে এসছে, কিন্তু তবুও যারা লিমিটেড স্পেসও ব্যবহার করেন তারাও সাবধানে কাজ করবেন। যারা ওয়েল্ডিংয়ের কাজ করেন, বিভিন্ন প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি করে লোহাকে গলিয়ে কাজ করছেন, খুব সাবধান, বিপদ হয়ে যেতে পারে।
অগ্নিকাণ্ডের সমস্যা, যে কোনো জায়গা যেখানে যেখানে ফার্নেস, কোনো লোহা গলানো হচ্ছে, কোনো হেভি মেটাল গলানো হচ্ছে, অতিরিক্ত তাপের উৎপাদন হওয়া, সেই জায়গা তৈরি করবে। রাহু মানে সেই জায়গাকে অন্তত 10 গুণ এনার্জাইজড করে দেবে, নেগেটিভলি এনার্জাইজড। দেখে মনে হবে পজিটিভ, কিন্তু অ্যাকচুয়াল পজিটিভ করবে না, ও তো ডেমন। আপনাকে ওই বানরের গল্পটা যে বললাম, আপনাকে প্রথমে ফল এনে দিল, আপনি বললেন বা আমার তো বাজার যেতে হবে না, পকেটের পয়সা খরচা নেই, খাবারের ব্যবস্থা বাঁদর করে দেবে। তারপরে যেদিন আপনি অপমানিত হবেন, সেদিন আপনার সমস্ত খাওয়া বেরিয়ে যাবে, যদি আপনার মধ্যে সম্মানবোধ থাকে তো। আর যদি না থাকে তাহলে বলবেন রাহু ভালো কাজ করে। অনেকে বলে রাহু কমিউনিকেশনের সাথেও যুক্ত। রাহু কোনো কমিউনিকেশনের সাথে যুক্ত নয়, রাহু অ্যাকচুয়ালি ব্রোকার। রাহু তো হাত পায়নি, রাহু কী করে কমিউনিকেট করবে? রাহু শুধু মস্তিষ্ক আছে, সে চিন্তা করতে পারে, সে আপনার মাথার মধ্যে চিন্তাগুলো তৈরি করে দেবে, এবং সেই চিন্তাগুলোকে কার্যে রূপান্তরিত করতে গেলে মঙ্গল এবং শুক্র লাগে। কিছু কিছু ক্ষেত্রে বুধও ফাংশন করে তার ইন অ্যাকর্ডেন্স উইথ রাহুজ অর্ডার। তার টেন্টাকেলসগুলো হচ্ছে এরা। তো সেই টেন্টাকেলসগুলোর মাধ্যমে রাহু ফাংশন করবে, কিন্তু ও তো নিজে করতে পারবে না, ও বার্তাবাহক হবে কি করে? কিন্তু রাহু অ্যাজ আ ব্রোকার কাজ করে, কারণ ও যোগাযোগটা করিয়ে দেবে। যোগাযোগটা মানে ও ইনফরমেশনটা পাস করে দেবে, বিশেষ করে ম্যাল ইনফরমেশন। কিরকম? কুটির আলোচনা, কোনো কারোর সম্পর্কে কোনো দুর্নামযুক্ত আলোচনা, সে কাজ করুন বা না করুন, তার সম্পর্কে একটা ডেনিগ্রেশন তৈরি করা, দুর্নাম তৈরি করা, রাহু করে দেবে খুব সহজে। কোথাও কোনো একটা পশু বা পাখি কোথাও কোনো কারণে মারা গেছে, হয়তো সেটা পচে গেছে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেটাকে এয়ারের মাধ্যমে এলাকার মধ্যে স্প্রেড করিয়ে দেবে। অর্থাৎ যে কোনো খারাপ জিনিস সেটাকে খুব সহজে ও স্প্রেড করতে পারে, এবং তাকে লোকেট করা মুশকিল হয়। কোথাও আগুন লেগেছে কোনো কারণে, ঈশ্বর না করুক যেন কোথাও লাগে, কারণ কিন্তু লাগে তো আমাদের অসাবধানতা বশত বা বিভিন্ন রকম কাজকর্মের জন্য আমাদের লাগে। তো সেটা যখন হয় তখন সেটাকে দ্রুত স্প্রেড করে দেওয়া, দাবানলের মতন, সেটা রাহু করে। রাহুর মধ্যে এরই প্রকৃতি রয়েছে, ছড়িয়ে যাওয়াটাই ওর কাজ। কিন্তু ছড়াবে কি? আপনার সুনাম ছড়াবে। আপনার সুনামের মধ্যে কিরকম শোনাবে? ও একটা দুর্দান্ত ক্রিমিনাল, কি বড় ক্রাইম করেছে, তবুও কেউ ধরতে পারেনি। তো এটাকে যদি আপনি সুনাম মনে করেন, তাহলে সুনাম। ও একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ওকে ধরতে কত রাষ্ট্র কত পয়সা খরচা করেছে। তার মা বাবার জন্ম সার্থক হয়ে গেল এরকম সন্তানের জন্ম দিয়ে, যে মানুষের অহেতুক কারণে ক্ষতি করে নিজের সুনাম করাচ্ছে, এবং সেটাকে নিয়ে আলোচনাও হচ্ছে আবার। এটা রাহু করতে পারে। আপনার সুনাম যদি মনে করেন, যে যারা বলছেন, আমি বলছি না, এটা পণ্ডিতরা বলেছেন, এটাকে যদি সুনাম মনে করেন, তাহলে সুনাম। তো যাই হোক, এখানে আমি প্রত্যেককে বলছি, ইলেকট্রিসিটি যারা কাজ করেন, বা বাড়িতে যাদের বাচ্চা আছে, তার আছে, প্লাগ আছে যেগুলো খোলা, আজকে মোবাইলের চার্জারগুলো খুব কাছাকাছি থাকে, অনেক সময় হয়তো চার্জারটা নষ্ট হয়ে গেল, ওখান থেকে 220 এসি কারেন্টই চলে আসছে, সোজা হাত দিলে পরেই কারেন্ট খেতে পারে। ফায়ার, পুড়ে যাওয়া, ব্লিস্টারিং হওয়া, ফোসকা পড়া, ঘামাচি জাতীয় সমস্যা, অর্থাৎ আপনাকে দেখতে খারাপ হয়ে যাবে, রাহুর কাজ তাই। দাঁতে প্রবলেম করা, বিভিন্ন রকম দাঁতের রোগ তৈরি করা, গাম নষ্ট করে দেওয়া, চোখের মধ্যে আমাদের যে জলজ অংশটা রয়েছে সেই অংশের মধ্যে বিকৃতি তৈরি করা। অর্থাৎ আমরা যে চক্ষু, কর্ণ, নাসিকা, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়ের ওপরে রাহু অ্যাক্টিভ থাকে। কারণ আপনাকে ভ্রমিত করা, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে তো আমরা সব কিছুকে অনুভব করি। আপনার ইন্দ্রিয়টাকে যদি সে একটুখানি বিকল করতে পারে, বা সেটাকে যদি একটু কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, তো আপনি শুনবেন এক, করবেন আরেক, তার ফল হবে সম্পূর্ণ ডিফারেন্ট। তার জন্য আপনি অপমানিত হবেন, বাড়িতে হতে পারেন, আপনার অফিসে হতে পারেন, আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারেন। আপনাকে হিউমিলিয়েশন করানো এর কাজ। রাহু ফটকার মাধ্যমে অনেক জিনিস দেয়।
কিন্তু আপনাকে কি করবে, আপনাকে বিপদগামী করে দেবে। আপনি হয়তো একটা লটারি কেটেছেন, আপনাকে একটা অনেক টাকা দিল, ফটকা, স্পেকুলেটিভ, সেটা কি শুধু রাহু দেয়? সেটা 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 বৃহস্পতিও দেয়, সেটা বুধও দেয়, সেটা শুক্রও দেয়। কিন্তু যে কোনো ইললেজিটিমেটভাবে আয় তার সাথে রাহু যুক্ত থাকে। সেটা যখন আপনাকে দেবে, আপনার যা ক্যালকুলেশন তার বাইরে যখন আপনার হাতে অর্থ আসবে, আপনি দ্রুত জীবনযাত্রার পাল্টানো শুরু করবেন। যে মানুষ যত নিচের দিকের লেভেলে থাকে, তার হাতে যদি বেশি পয়সা আসে, সে দ্রুত মানুষের নিজের জীবনকে পাল্টানোর চেষ্টা করে, কারণ সে তার অতীতটাকে মোছার চেষ্টা করে। সে একটা অদ্ভুত রকম ইনসিকিউরিটিগত সমস্যায় ভোগে। এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা। সে অতীতটাকে মুছতে গিয়ে সে তার আইডেন্টিটিকেই মুছে ফেলে অনেক সময়। তো রাহু সেটাকে করায়। সেই জন্য রাহু শ্রাপিত যোগ নির্মাণ করে। রাহু পূর্বজন্মের সাথে যুক্ত। রাহুর গতি এবং কেতুর গতি, মানে রাহুর গতি মানে কেতুর গতি। আমি যা রাহু বলছি মানে আপনারা কেতুকে কনসিডার করে দেবেন সবসময়। সবসময় উল্টো দিকে চলে। কেন উল্টো দিকে চলে? আপনি যা প্রারব্ধ কর্ম করে এসছেন, সেই কর্মটাকে আপনার ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে চলছে। সেই জন্য শ্রাপিত যোগ নির্মাণ করে। আমি অনেক ভালো ভালো হরস্কোপে দেখেছি, শুধুমাত্র শ্রাপিত যোগের জন্য তার জীবনের কোনো কাজ একবারে হয়নি, কিন্তু সে সব কিছু অ্যাচিভ করেছে 3বার 4বার করে। তারপরে তাকে যে কাজটা খুব সামান্যভাবে, তার থেকে অনেক কম মেধাশক্তি সম্পন্ন মানুষ অনেক সহজে পেয়ে গেছেন, কিন্তু তিনি পাননি। তার মানে কি, আপনার পূর্বজন্মের সেই কর্মফল ছিল যেটা রাহু ক্যারি করে নিয়ে এসছে, ও সবসময় উল্টো দিকে ঘুরবে। এবং যে ঘরে যাচ্ছে, এই ঘরের নির্মাণ, এই ঘরের কাজ কিন্তু মনে রাখবেন সব সময় নেগেটিভ। এই ঘর দুটো কিন্তু পুরোপুরি ভোগের ঘর, মঙ্গল আর শুক্র। আগেও যেখানে ছিল, এখন শুধু উল্টে গেল। রাহু চলে আসলো মঙ্গলের ঘরে, আরও অ্যাগ্রেশনকে বাড়িয়ে দেবে। কেতু চলে আসলো শুক্রের ঘরে। কোনো ফিমেলের সাথে যদি আপনার কোনো কাজ থাকে, চাকরিগতভাবে, ব্যবসাগতভাবে, তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে কথাবার্তা বলবেন, না হলে কিন্তু আপনার সম্মানহানি হওয়ার যোগ আছে। এটা অ্যাজ এ হোল র্যান্ডাম বলছি। কোনো ফিমেল থেকে, কোনো ফিমেল রিলেটেড দেখবেন অনেক কঠোর আইন তৈরি হতে পারে তাদের প্রোটেকশন বা বিভিন্ন রকম সমাজের মঙ্গলার্থে। এই ধরনের কিছু পজিটিভ কাজে সময় হবে, কিন্তু অনেক মানে কষ্ট কল্পনার মাধ্যমে হবে, সেটা এত সহজে হবে না, কিন্তু ঘটবে এই 1.5 বছরের মধ্যে। তো খুব পরিষ্কারভাবে বুঝে নিন, এর কাজ নেগেটিভ ফল দেয়। তবুও বেটার যে এই বছরে অন্তত কোনো বড় গ্রহের সাথে আসপেক্ট তৈরি হচ্ছে না, রাহু বা কেতুর। কিন্তু সামনের বছর বৃহস্পতি যখন প্রবেশ করবে, কিছুদিনের জন্য বৃহস্পতি এবং আমাদের রাহু কিছুদিনের জন্য সেখানে একসাথে থাকবে। তো সেই সময় একটা যে ফল দেবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে তখন, কিন্তু এই বছরে সেটা ঘটছে না। ছোট প্ল্যানেট পাস করবে, বুধ পাস করবে, শুক্র পাস করবে, মঙ্গল পাস করবে, আমাদের রাজা রবিও পাস করবে। গ্রহণ হবে তখন একদম এপ্রিল মাসের শেষের দিকে। কিন্তু মাথায় রাখবেন, এখানে এটা কালপুরুষের প্রথম ঘর এবং রবির 9ম ঘর। তো ধর্মভাব, ধর্ম মানে কি, যার থেকে আপনাকে পৃথক করা যায় না, আপনার আইডেন্টিটি, সেটা কিন্তু প্রত্যেকে রাখবেন। না রাখলে কিন্তু সমস্যা। আমি আপনাদের অনেকবার কতগুলো কথা বলেছিলাম, আমাকে প্রশ্ন এসছে, আমি তাই রিমাইন্ড করিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে যখন শনি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন আস্তে আস্তে ঠিক হওয়ার পথে শুরু হবে এবং তার কয়েক মাসের মধ্যে সিচুয়েশন স্বাভাবিক হয়ে যাবে। অন্তত তার মর্টালিটি রেটটা কমে যাবে। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে এর উপরে, আমি এই প্রসঙ্গে উত্তরটা দিয়ে দিই। আপনারা কাউকে যখন কোনো কথা বলেন, তখন পুরো কথা বলেন না। এই অর্ধ সত্য কথা বলার ইন্ডিকেশন মানে হচ্ছে সেই সকল মানুষ মিথ্যে কথাও বলেন। আমি কি বলেছি, আমার শরীর অনেক দুর্বল হতে পারে, কিন্তু আমার মস্তিষ্ক খুব দুর্বল নয়। আমি কি বলেছি আমার তা স্পষ্ট মনে আছে, কারণ অ্যাস্ট্রোলজিটা আমার এখানে খাতা রয়েছে, আমার সব কিছু লেখা আছে। আর আমি কোনো ভিডিও এখান থেকে ডিলিট করি না, যা আছে সব আছে এ যাবৎকালে যে করেছি।
তো সেই সকল প্রাজ্ঞ বিজ্ঞ এবং গুরুজনদের কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি বলেছিলাম যতক্ষণ শনি মকর রাশিতে বসে থাকবে আপনারা কেউ বেশি বাড়াবাড়ি করবেন না। ওটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের ঘর। নক্ষত্রগুলো হচ্ছে ডিমার্কেশন, তার মধ্যে কিছু স্বভাবগত পরিবর্তন করায়, কিন্তু পুরো পরিবর্তন করায় না। আমি আপনাদের বারবার বলেছিলাম নক্ষত্রের ফল হয় টার্সিয়ারি। আলোচনা যখন শোনেন তখন হয় অন্যদিকে তাকিয়ে শোনেন বা অন্য কিছু ভাবতে ভাবতে শোনেন, সেই সকল ব্যক্তিবর্গ, সবাই নয়। আমি এই কথাটা তাদের জন্য বলছি। তো কথাটা লিঙ্ক করতে শিখুন। আমি বলেছিলাম প্রথম যে ফল দেয় সে হচ্ছে আপনার বার্থ চার্টের সাপেক্ষে বর্তমান গ্রহের অবস্থান। 2 নম্বর হচ্ছে আপনার দশা, বিংশোত্তরী মহাদশা, তার সাথে প্রত্যন্তর দশা কি অবস্থায় রয়েছে সেটা, তার সাথে হাত, তারপরে নাক্ষত্রিক ফল, পঞ্চমত হচ্ছে গ্রহের বলাবল। এরকম করে কতগুলো শ্রেণীবিভাগ করেছিলাম। বলাবলের মধ্যেও গ্রহ যদি কখনো অতি বলি হয় তাহলে কিন্তু গ্রহ অনেক সময় তার আপগ্রেডেশন হয়, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সে ওপরের দিকে উঠে আসে। আমার ভাষা বা বক্তব্য যদি কারোর বুঝতে অসুবিধে হয় সে আমাকে পার্সোনালি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, অবান্তর কথাবার্তা বলেন কেন। আমি তখন একটা কথা বলেছিলাম, যতদিন মকরের ঘরে স্যাটার্ন থাকবে, বিশেষ করে কুম্ভ রাশির 5 ডিগ্রি পর্যন্ত, এই সময়টা হচ্ছে এই ব্যান্ডউইথটা একদম স্পেসিফিক্যালি একজন জাজ সে তাকিয়ে রয়েছে। আমার এখনও মনে আছে শনি যখন ডাইরেক্ট হয়েছিল তারপরে আমি একটা অনুষ্ঠান করেছিলাম, আমি করে বলেছিলাম যে এই সময় কিন্তু স্যাটার্ন কিছুটা রিল্যাক্সড হবে, কিন্তু তার মানে এটা নয় ও কাউকে দেখছে না, ও দেখছে সবাইকে তাকিয়ে। ও যেই না স্লো হওয়া শুরু হবে, শনি স্লো হওয়া শুরু হয়ে গেছে অলরেডি, সামান্য গতিবেগ ওর কমতে শুরু করেছে গত 9 দিন আগে থেকে। যখন থেকে স্লো হবে তখন থেকে কিন্তু আবার ও ধরবে, যদি আপনারা সেই যে গভর্নমেন্ট রেস্ট্রিকশনগুলো যেগুলো আছে সেগুলো যদি আপনারা প্রপারলি মেনে না চলেন। আমি রাস্তাঘাটে দেখি 70% লোকের মুখে কোনো মাস্ক নেই। বিদেশের বহু দেশে মাস্ক উইথড্র করে নিয়েছে, প্রত্যেকটা দেশ তার নিজের নিজের মতন চলছে। তাহলে কি করে হবে? তার কারণ কেন জানেন? রাহু পঞ্চম আসপেক্টে ছিল শনি থেকে। আমি বলেছি যে শনি খুব দ্রুত কন্টামিনেটেড হয়ে যায়, যেটা বৃহস্পতি হয় না। বৃহস্পতি লড়াইটা দেয়, দুর্বল হয় কিন্তু লড়াইটা দিতে পারে, শনি লড়াই দেয় না। কারণ শনি কখনো ওই সমস্ত মানে চোর ডাকাতের সাথে শনির কোনো বন্ধুত্ব নেই। রাহু হচ্ছে ডাকাত, চোর, ক্রিমিনাল। স্যাটার্ন তাকে দেখলেই দূরে যায়। তো স্যাটার্নের ঘরে দৃষ্টি ছিল মকর রাশিতে এতদিন, সেই জন্য মানুষ ভ্রমিত হয়ে এই সমস্ত কাজকর্মগুলো করছে। মানুষকে হাজার চেষ্টা করলেও এত বড় অর্গানাইজেশন, ওয়ার্ল্ড অর্গানাইজেশন বা একদম লোকাল অর্গানাইজেশন কেউ বাগে আনতে পারছে না। সেই কারণে প্রবলেমটা ঘটছে। যতক্ষণ পর্যন্ত স্যাটার্ন এখানে থাকবে, মানুষ যদি মনে করে যে আমি বেশি ক্ষমতাশালী আর আমাকে কন্ট্রোল করার কেউ নেই, তাহলে সে করতে পারে। কিন্তু এই রোগটার তো সমস্যা অন্য, এই রোগটা অন্যদিকে ক্ষতি করবে, আপনার মাধ্যমে ছড়িয়ে পড়বে। তো ইট ইজ ভেরি ক্লিয়ার। আমি আগেও যা বলেছি আমি এখনও তাই বলছি, যে মর্টালিটি রেট বা যাই বলুন না কেন সেটা দেখবেন কম্পারেটিভলি অনেক কম থাকবে। আমি ডাক্তার নই, কোনো অভিজ্ঞতাও নেই ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে। আমি জীবনে কোনোদিন কোনো লিভিং জিনিস পড়াশোনা করিনি। আমার পড়াশোনার জিনিসগুলো ডেড জিনিস। যদি পড়তাম তাহলে হয়তো বলতে পারতাম কীভাবে কাজ করে, শুনে শুনে যতটুকু বলি আর কি, পেপার পড়ে। কিন্তু ধারণা নেই আমার ধারণা এই অ্যাস্ট্রোলজির ওপরে আছে, তার উপরে বলছি যে এর মাধ্যমে বেশি লোকের সমস্যা হবে না। বাট জুলাইয়ের পর থেকে কিন্তু অ্যাজ এ হোল প্ল্যানেটারি পজিশন খারাপ আছে, পরের বছর জানুয়ারি পর্যন্ত। তো প্রত্যেকেই সাবধান থাকবেন। এটা কোনো ভয় দেখানোর কিছু নেই বা কোনো কিছু নেই, সাবধান থাকা, যে যে রেস্ট্রিকশানগুলো বলা সেগুলোকে মেনে চলা, ব্যাস তাহলেই হলো। আর কোনো আলাদা কোনো সমস্যা নেই। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে একটু অ্যাসেন্ডেন্ট ভিত্তিক আপনাদের বলে দেবো, এবং তার মাধ্যমে আপনারা একটু সেগ্রিগেশন করে নেবেন। কিন্তু মনে রাখবেন অ্যাসেন্ডেন্ট ভিত্তিক বলছি মানে অন্যান্য প্ল্যানেটও কিন্তু এখানে রয়েছে। একা তো রাহু কেতু ফল দেবে না, সব প্ল্যানেট মিশিয়ে ফল দেবে। তো অন্যান্য প্ল্যানেটগুলোকেও কিছুটা কনসিডার করে নিয়ে আমি নোটটা এখানে বানিয়েছি।
তো সেটাও আপনারা বলছি একেবারে ভাববেন না এটা সোললি সেভাবে বলা, একটা সার্বিকভাবে বলবার চেষ্টা করছি। তা আমি মেষ থেকে বলা শুরু করি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, লগ্নের রাহু প্রবেশ করছে এবং সপ্তমে কেতু প্রবেশ করছে, একদম আপনার অ্যাক্সিসের উপরে প্রবেশ করছে, এবং যেদিন প্রবেশ করছে রাহু এবং কেতু তার পরের দিন বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করছে আপনার লগ্নের দ্বাদশে, তার পরের দিন রবি আপনার লগ্নে প্রবেশ করছে। অর্থাৎ এটা একটা অদ্ভুত টাইপের তিনটে প্ল্যানেট পরপর 3 দিন তার মুভমেন্ট আছে। তার মধ্যে দুটো মেজর সিউডো প্ল্যানেট রাহু এবং কেতু, তারা ঢুকছে 12 তারিখ। 13 তারিখ বৃহস্পতির মতো জাইগ্যান্টিক প্ল্যানেট প্রায় 1 বছরের বেশি সময়ের জন্য মীন রাশিতে ঢুকছে, এবং রবি ফার্স্ট মুভিং নক্ষত্র, সে তার এক্সল্টেড পজিশনে প্রবেশ করছে মেষ রাশিতে, এবং এই সময় সে গন্ডানটা যোগ হয়ে অবস্থান করছে, আগে 3 ডিগ্রি 20 মিনিট, পরের 3 ডিগ্রি 20 মিনিট। এই অদ্ভুত সিচুয়েশনে ট্রানজিটটা ঘটতে চলেছে। কি ফল দিতে পারে খুব মন দিয়ে শুনবেন। হেলথের প্রতি প্রত্যেকে নজর দেবেন। হেলথ কীরকম? মঙ্গল মানে যে কোনো প্রকার প্রেশারের প্রবলেম, অর্থাৎ আপনার মস্তিষ্কের ওপরে সে চাপ সৃষ্টি করবে সব সময়। তো সেই চাপটা যাতে কম থাকে সেটাকে খেয়াল রাখবেন। তার জন্য যোগা, মেডিটেশন এগুলো প্র্যাকটিস করুন এখন থেকে, যাতে মাথাকে কুল রাখা যায়। ভগবানের নাম জপ করুন, সত্যি বলবার চেষ্টা করুন, আর যদি না বোঝেন তাহলে ক্লিয়ারিফাই করুন। মিথ্যের আশ্রয় নেবেন না। রাহু লগ্নে ঢুকছে বা কেতু সপ্তমে ঢুকছে, নিজের এবং স্পাউসের দুজনেরই শরীরের প্রতি এবং দুজনের রেসিপ্রোসিটি হওয়ার চেষ্টা করবেন, একসাথে থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি করবে। ভিন্নার্থক মত দুজনের মধ্যে প্রসিত হতে পারে কোনো কারণবশত। যতটা চেষ্টা করবেন ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন। ভালো খাবার মানে হোটেল রেস্টুরেন্টের খাবার নয়, ভালো খাবার মানে উৎকৃষ্ট সহজপাচ্য খাবার। মস্তিষ্কে কোনো কারণে সমস্যা আসতে পারে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, মাথায় রক্ত উঠে যায়, একটু মস্তিষ্ক খুব সহজে গরম হয়ে যায়, যাদের মধ্যে ক্রোধ কন্ট্রোল করার ক্যাপাসিটিটা অত্যন্ত কম আছে, তারা চেষ্টা করবেন এর জন্য যা ব্যবস্থা নেওয়া যায় আপনার হরোস্কোপ অনুযায়ী এবং মেডিকেলি সেই ব্যবস্থাটা নেওয়ার চেষ্টা করবেন। পয়সা দেবে, কিন্তু পয়সার এক্সপেন্ডিচারও দেবে প্রচুর পরিমাণে। এক্সপেন্ডিচারের উপরে কন্ট্রোল রাখবেন। শনি যখন কুম্ভ রাশিতে ঢুকবে পরবর্তী 2 মাসের জন্য, তখন ওখানে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করবে কুম্ভ রাশিতে ঢুকে, তো তখন রাহুর প্রভাব কিছুটা সাবডিউট থাকবে। তবুও আমি অ্যাজ এ হোল বলবো যে প্রত্যেকেই কিন্তু নিজের মস্তিষ্ককে কন্ট্রোল রাখবেন এবং স্পাউসের ক্ষেত্রেও সেটা নজর রাখবেন। রিলেশনশিপে খুব গুরুত্ব দেবেন, স্পেশালি যারা কাছের আত্মীয়, কিথ অ্যান্ড কিনস যারা আছে তাদের ক্ষেত্রে। নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু চেষ্টা করবেন 5th হাউসে বা উল্টো দিক থেকে 9th হাউসে রাহুর দৃষ্টি বা কেতুর দৃষ্টি আপনার 3rd হাউসে বা আপনার 11th হাউসে, এ কিন্তু আপনার রিলেশনশিপকে ভঙ্গুর করে দিতে পারে, হ্যাঁ, কোনোভাবে ভেঙে যেতে পারে। তো সেই জায়গাটা যদি কোনো রিলেশনে জড়ান তো সেটাকে ডিউরেবল করার জন্য অনেস্টির অবলম্বন করবেন। রাহু কিন্তু খুব ডিসঅনেস্ট মানুষ পছন্দ করে, হ্যাঁ, তো কোনো জিনিসের অনেস্টিতে রাহু বিশ্বাস করে না। তো আপনি যত ডিসঅনেস্ট হবেন রাহু আপনার উপরে তত অ্যাক্টিভ হয়ে যাবে, অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আর যত অনেস্টিতে থাকবেন তত আপনার থেকে দূরে যাবে। আপনার বিজনেসের জন্য বেটার টাইম আছে। ফরেন কোনো জায়গা থেকে ব্যবসা সংক্রান্ত জায়গায় যেতে পারেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে আপনার। আপনি কোনো নতুন কোনো যদি ব্যবসা, কোনো এন্টারপ্রিনারশিপ, কোনো নিউ ভেঞ্চার কিছু শুরু করেন, তাহলে চেষ্টা করবেন সেটা যেন অন্তত 18 তারিখের পরে শুরু করতে, মানে রাহু প্রবেশ করার 6 দিন পর থেকে শুরু করবার চেষ্টা করবেন। অ্যাজ এ হোল এখানে রাহুর পোস্টিং লগ্নে থাকাকালীন প্রচুর ডিজায়ার দেয়, প্রচুর আপনাকে কামনা বাসনা এগুলো তৈরি করে দেবে। এগুলো থেকে একটু নিজেকে নিবৃত্ত রাখবেন, তাহলে বেটার থাকবেন।
বৃহস্পতি দ্বাদশে আছে, সুতরাং যত পারবেন ডিপ স্টাডি এবং হায়ার স্টাডি এবং প্রচুর স্পিরিচুয়াল স্টাডি আপনি করবেন, যেটা আপনাকে রাহুর এফেক্ট থেকে অটোমেটিক্যালি সেট অ্যাসাইড করে দেবে, সরিয়ে দেবে। বৃষলগ্ন নিয়ে বলে দিই, বৃষলগ্নের সময় কিন্তু ভালো যাবে না। দ্বাদশে রাহু অবস্থান করবে। দ্বাদশে রাহু কিন্তু আপনাকে অনেক বেশি এক্সট্রা ব্যাগেন্ড করে দেবে, শুধু খরচা নয়। আমি দ্বাদশে রাহুর ক্ষেত্রে অনেক সময় দেখেছি বাড়ির জিনিস লুকিয়ে গিয়ে বাইরে বিক্রি করে নেশা করে, এই ধরনের প্রবৃত্তি আছে, বিশেষ করে মঙ্গল শুক্রের ঘরে এটা করে। বা অনেক সময় ছিনিয়ে নিয়ে যায়, দুটোতেই একটা পাশবিক প্রবৃত্তি কাজ করে, অর্থাৎ কোনো যুক্তি কাজ করে না। নিত্য কলহ করে, রাতের দিকে কলহ করার প্রবণতা বেড়ে যায়। তো এখানে আমি বারবার বলছি, এখানে কিন্তু রাহু সোল এফেক্ট দেবে না, অন্যান্য প্ল্যানেটও এফেক্ট দেবে, কিন্তু প্রত্যেকটা প্ল্যানেট তার ইন্ডিভিজুয়াল এফেক্টও তো দেবে, সেটা একসাথে গিয়ে একটা রেজাল্ট্যান্ট এফেক্ট তৈরি করবে। তো আপনি নেগেটিভ এফেক্ট এখান থেকে কাটেল করুন। রাত্রিবেলা বিতর্কিত কথা বলবেন না, বিশেষ করে আপনার স্পাউসের সাথে তো কখনোই বলবেন না। নিজের মেন্টাল স্টেটকে সবসময় ঠিক রাখবেন, ঘুম যাতে ঠিক হয় সেটা খেয়াল রাখবেন, না হলে স্লিপ ডিসঅর্ডার হতে পারে। তার জন্য ডক্টর দেখিয়ে যদি কোনো ওষুধ প্রেসক্রাইব করে সেই অনুসারে খাবেন, যাতে ঠিক থাকা যায়। যোগা, ধ্যান, মেডিটেশন এগুলো বেশি করে করবেন। অর্থাৎ নিজের মস্তিষ্ক, মানে আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যদি ঠিক না থাকে, বডির কোনো অংশই ঠিক থাকবে না, সব জায়গায় ডিস্টার্ব করবে। এবং রাহু কিন্তু এই কাজটা খুব অবলীলাক্রমে করতে পারে। 4th হাউসের নক্ষত্রে রয়েছে আপনার, তো আপনার মেন্টাল স্টেট, আপনার পিস এবং ট্র্যাঙ্কুইলিটিকে কিন্তু নষ্ট করবার জন্য খুব সিদ্ধহস্ত থাকবে। তো তার ফাঁদে আপনি পা দেবেন না, এক্সপেন্ডিচারকেও কিন্তু কাটেল করবেন যতটা সম্ভব। আপনি যে কোনো রিলেশনশিপ যাতেই এগোন না কেন, সেখানে কিন্তু সাময়িক একটা নেগেটিভিটি পাবেন। যাদের মধ্যে কোনো প্রেম প্রণয়ের সম্পর্ক আছে, তারা চেষ্টা করবেন সম্পর্কটাকে যতটা সম্ভব পজিটিভলি নেওয়া এবং সেটাকে বই নিয়ে যাওয়াই না ফার্স্টের ওয়ে, এবং ইন এ পজিটিভ ওয়ে। এবং এডুকেশনের যে স্থান আছে সেটা কিন্তু খুব ভালো নেই, খুব ভালো নেই। যদিও বৃহস্পতি আপনার 5th হাউসে দৃষ্টি দেবে এবং সেটা কন্যার ঘর, কিন্তু মাথায় রাখবেন এডুকেশানে কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণে এমফেসিস দিতে হবে, এবং এই এমফেসিসটা আপনাকে যতটা দেবেন তার থেকে কিন্তু আপনি হাফ মতন আপনি পেতে পারবেন। আর একটা জিনিস আসতে পারে, আপনার কোনো পুরনো সম্পর্ক কিন্তু রিভাইভ করে ফিরে আসতে পারে লাইফে। তো সেটাতে যদি আবার রিউনিয়নে যান, তাহলে চেষ্টা করবেন ভালো করে যাচাই করে তারপর যাওয়া, যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ভেহিকেল চালানো থেকে খুব সাবধানে থাকবেন, এবং শু যখন পরবেন পায়ে, সেটা চেষ্টা করবেন যাদের পায়ে সমস্যা আছে, মেডিকেটেড শু বা যেগুলো আছে সেই জাতীয় জুতো ব্যবহার করা, যাতে ফার্দারেন্স কোনো সমস্যা না হয়। মিথুন লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, মিথুন লগ্নের একেবারে 11th হাউসে যাচ্ছে। 11th হাউসে রাহুর পোস্টিং অ্যাজ এ হোল খারাপ নয়, কিন্তু বারবার বলছি হাউস বলে এখানে আলাদাভাবে দেখবেন না, ঘরটা মঙ্গলের ঘর। তো আপনার মধ্যে কিছু তামসিক প্রবৃত্তি তৈরি করবে, আপনাকে ওয়েলথ দেবে, আপনাকে বেটার আপনি পয়সা করতে পারবেন। যদি কোনো শেয়ার ফটকা এমন জায়গায় টাকা পয়সা বিনিয়োগ করেন, তো সেখান থেকে কিছু আপনি ডিভিডেন্ড পাবেন। কিন্তু মনে রাখবেন, যেটাই পাবেন সেটার থেকে একটা অংশকে পজিটিভলি দান করবার চেষ্টা করবেন, বা সমাজের কোনো মঙ্গলার্থে দান করবেন, যাতে আপনার নেগেটিভিটিটা অটোমেটিক্যালি একটু কাট ডাউন হয়ে যায়। রিলেশনশিপ, ম্যারিড লাইফ এক্ষেত্রে বেটার ফল দেবে। হ্যাঁ, সন্তানের জন্য বেটার ফল দেবে। বাট মাথায় রাখবেন, সন্তান যারা হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে, বিদেশ বা অন্য কোনো আপনার বাড়ি থেকে দূরবর্তী কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো জায়গায় পড়তে যাচ্ছে, তাদের কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে আপনি সর্বদা সজাগ থাকবেন, নাহলে সমস্যা হতে পারে। বিদেশ যাত্রা, এডুকেশনের জায়গা ভালো আছে, কিন্তু স্বাস্থ্যের প্রতি কিন্তু যথেষ্ট নজর দেবেন, না হলে সমস্যা হবে। আপনি এ সময় কোনো নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন। স্টার্ট করার সব থেকে বেটার টাইম 24শে এপ্রিলের পর থেকে আপনি খুব ভালো সময় পাবেন, এবং সেই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করুন, যাতে পরবর্তীকালে এটাকে এনহ্যান্সমেন্ট করা যেতে পারে। অ্যাজ এ হোল ভালো আছে সময়, সেটাকে কাজে লাগান পজিটিভলি। আপনার ক্ষেত্রে স্যাঙ্গুইন বেটার ফল দেবে।
শরীরের ক্ষেত্রে ব্লাড সুগার থেকে সাবধানে থাকবেন, শরীরে যেন ওবিসিটি না আসে তার থেকে সাবধানে থাকবেন। মেয়েদের ক্ষেত্রে আমি বলবো লোয়ার অ্যাবডোমেন থেকে সাবধানে থাকবেন এবং হাঁটু এবং গোড়ালির অংশের অর্থোপেডিক সমস্যা থেকে এবং কোমরের থেকেও সাবধানে থাকবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, কর্কট লগ্নের 10th হাউসে এবং 4th হাউসে যাচ্ছে কেতু এবং 10th হাউসে রাহু। তো রাহু এবং কেতু যখন যদি কখনো আপনার 10th এবং 4th অ্যাক্সিসে অবস্থান করে, তো এটা নিয়ে এতক্ষণ যেটা বলছিলাম যে বিতর্ক আছে পণ্ডিতদের মধ্যে। অনেকে বলেন বহু কিছু দেন, অনেকে বলেন যা দেন তার থেকে অনেক বেশি ক্লেশ দেন। আমি দ্বিতীয় অংশটাতে বেশি দেখেছি এফেক্ট দেয় অবশ্যই, কিছু না কিছু মেটেরিয়াল জিনিস আপনাকে দেবে, ওর বেশি তোর কিছু দেওয়ার ক্ষমতা নেই, দেবে, কিন্তু আপনাকে এত বেশি ক্লেশ দেবে, আপনাকে এত নিজের বাড়ির মধ্যে অপরিচিত অচেনা বানিয়ে দেবে যে আপনি নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন। এটাও খুব সহজে করতে পারে এবং আপনার বাড়ি থেকে কিছুটা ডিটাচ হয়ে থাকারও কিন্তু প্রবণতা তৈরি হবে। হেলথের জায়গা বেটার আছে। আপনি যদি কোনো দীর্ঘকালীন কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত থাকেন, সেখান থেকে কিন্তু আপনার এলমেন্ট এ সময় আপনার হওয়ার যোগ আছে। আপনার স্যালারি রেইজ করতে পারে, প্রমোশন আসতে পারে, একদম মেটেরিয়াল জায়গা, আপনার মানি বাড়তে পারে, এগুলো বেটার দেবে। কিন্তু ফ্যামিলিতে অশান্তির যোগ আছে, সেটা খেয়াল রাখবেন যতটা সম্ভব। এডুকেশনের জায়গা অ্যাভারেজ আছে, অ্যাভারেজ থেকে বেটার বলা যায়, অ্যাভারেজ থেকে বেটার। হেলথের জায়গায় আপনাকে কতগুলো জায়গা বলে দিচ্ছি। পেট থেকে খুব সাবধানে থাকবেন এবং তার সাথে আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন থেকে সাবধানে থাকবেন। ব্যাক মানে আমাদের ল্যাম্বার, স্যাক্রাল, এই সমস্ত পোর্শনে যে বোনসগুলো রয়েছে এগুলোর থেকে, ব্যথা থেকে সাবধানে থাকবেন। ডান দিকে শোল্ডারের সমস্যা থেকে সাবধানে থাকবেন। যাদের ফিটে পেইন হয় দাঁড়ালে পরে, বডি ওয়েট অত্যন্ত বেশি, পায়ের তলায় পেইন হয়, তারা কিন্তু যা প্রিকশনারি মেজার নিতে পারেন সেটা নেবেন। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, আপনাকে অতিরিক্ত ঊর্জা দিতে পারে, সেই ঊর্জাকে কিন্তু প্রপারলি ব্যবহার করবেন। কথাবার্তার প্রতি কিন্তু যথেষ্ট সংযম রাখবেন, না হলে অত্যন্ত কর্কশ বাক্য মুখ থেকে বেরিয়ে যেতে পারে। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, 9th হাউসে রাহু আসছে এবং 3rd হাউসে কেতু আসছে। ভাই বোন এবং পরিবারের যারা পার্শ্ববর্তী এলাকায় নেইবার আছে তাদের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবেন, না হলে কিন্তু সম্পর্ক ডিটোরিয়েট করে দিতে পারে। স্পেশালি যদি আপনার বোন থাকে তো, এবং সেই বোন যদি বিবাহিতা হন বা দিদি থাকেন বিবাহিতা হন, তার সাথে কিন্তু সম্পর্ক ডিটোরিয়েট করতে পারে। কোনো বিতর্কিত বিষয় এসব আলোচনা করবেন না। কোনো প্রপার্টি যদি কোনো ডিভিশন হয় তাহলে খুব বুঝে শুনে এই সময়টা কাজটা করবেন। রাহু আপনার 9th হাউসে গিয়ে যেটা করবে, আপনার ধর্মভাবকে নাশ করবে। তার ফলে মিথ্যার আশ্রয় বা এগুলো থেকে যতটা সম্ভব নিজেকে বার করবার চেষ্টা করবেন। সর্বদা বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এবং চেষ্টা করবেন সে বিষ্ণু সহস্রনামের যাতে অন্তত দিনে একবার করে আপনি শ্রবণ করতে পারেন, বা ভগবানের 108 নাম জপ করবেন, রামরক্ষা স্তোত্রম পাঠ করবেন। অর্থাৎ আপনার ধর্মভাব যাতে কোনোভাবে বিকৃত না হয় সেটাকে খেয়াল রাখবেন, না হলে সমস্যা করবে, একদম ডেলিবারেটলি সমস্যা করবে। এটা থেকে সর্বদা নিজেকে মুক্ত রাখবেন এবং কোনো রকম লোভে পা দেবেন না, কারণ এরপরে রাহু যখন মীন রাশিতে ঢুকবে তখন কিন্তু আপনার থেকে হিসেব নেবে সমস্ত কিছুর। অ্যাপারেন্টলি এখন কিন্তু রাহু 9th হাউসে ভালো ফল দেয়, যে কোনো কাজ খুব দ্রুত করে দেয়। যদি একটু দশাগত বা আপনার জন্মকালীন রাহুর পোস্টিং যদি খুব খারাপ না থাকে, আপনার কিন্তু কাজ খুব দ্রুত করে দেবে, অনেক অপরচুনিটি আসবে, অনেক ল্যান্ড বা ল্যান্ড রিলেটেড জায়গা, বা আপনি ছোটোখাটো জায়গায় একটু প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারেন। আপনাকে বেশ কিছু লোক গণ্যমান্য করবে, আপনার হাতের নিচে বেশ কিছু মানুষ থাকবে যাদের দিয়ে আপনি যা কাজ বলবেন সে করে দেবে। এবার আপনার ছকের যত স্ট্রেংথ থাকবে তত আপনার পেরিফেরি বাড়বে, কিন্তু মাথায় রাখবেন যদি অন্যায়ভাবে কোনো কাজ করেন তার মূল্য কিন্তু দিতে হবে, এবং রাহু আপনাকে ভ্রমিত করে অন্যায়ের দিকে নিয়ে যাবে। এটাই কাজ। ব্লাড সুগার থেকে খুব সাবধান থাকবেন। গল ব্লাডারের যাতে সমস্যা আছে তারা ডক্টর দেখাবেন, এবং একটু যোগা, ব্যায়াম এবং ওয়াকিং করবেন, সুইমিং করবেন, যাতে কোনোভাবে শরীরে মাস ডিপোজিশন বেশি পরিমাণে না হতে পারে, না হলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম করবে, ক্রনিক সমস্যা দেবে। কিন্তু বৃহস্পতি 8th হাউসে থাকবে, তো একটা ট্রান্সফরমেশন অফ এনার্জি এবং আনএক্সপেক্টেড গেইন আপনাকে দিতে পারে, এবং রাহু সেই জায়গাটাকে ত্বরান্বিত করতে পারে কিন্তু দেওয়ার ক্ষেত্রে। তো গেইন যদি
সৎ পথে হয় কোনো অসুবিধে নেই, কিন্তু যদি অসৎ পথে হয় সেটাকে গ্রহণ না করাই বাঞ্ছনীয়। মনে রাখবেন, আপনাকে ক্ষণিকের আনন্দ আপনার কিন্তু সারা জীবনের জন্য আপনাকে ডিসক্রেডিটের মুখে ফেলে দিতে পারে। তো সেটা থেকে সাবধান থাকবেন, ব্লাড প্রেশার থেকেও সাবধান থাকবেন, পরিবারের মধ্যে শান্তি এবং সম্প্রীতি বজিয়ে রাখার চেষ্টা করবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, কন্যা লগ্নের 8th হাউসে অ্যাকচুয়ালি রাহু ঢুকছে এবং সেকেন্ড হাউসে কেতু ঢুকছে। তো স্পাউস এবং আপনি দুজনেই কিন্তু কথাবার্তার প্রতি কন্ট্রোল রাখবেন, না হলে কথাবার্তা এত অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে যে সম্পর্কের অবনমন চূড়ান্ত জায়গায় হতে পারে। হেলথের সমস্যা দিতে দেবে, বিশেষ করে যাদের জীবনযাত্রা জনিত কোনো রোগ যারা ডেকে আনে, অর্থাৎ মনে করুন ওবেসিটি, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, বিভিন্ন রকম নার্ভের সমস্যা, যেগুলো আমাদের জীবনযাত্রাজনিত সমস্যা, সেগুলো কিন্তু এইখানে দেওয়ার একটা যোগ আছে। ব্লাড প্রেশার থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন। এবং ভোগ্যপণ্যের ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা করেন, বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ব্যবসা বা যে কোনো হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ফ্যাশনেবল ড্রেস, বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্টস, মোবাইল, এই সমস্ত ভোগ্যপণ্যে, সেন্ট, ঘড়ি, চশমা, যাই হোক না কেন, সেই ভোগ্যপণ্যের ব্যবসা যারা করেন তারা কিন্তু এই ব্যবসায় অনেকটা লাভ করতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল এতদিন ধরে, সেই দ্বন্দ্বের কিন্তু একটা সাময়িক নিবৃত্তি আপনি পাবেন এই সময়। কিন্তু মাথায় রাখবেন, কথাবার্তার উপরই কিন্তু কন্ট্রোল রাখবেন। যে সমস্ত কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্পেশালি জাতিকা যারা মাঙ্গলিক আছে, কোনো কারণে মাঙ্গলিক আছে, যাদের জন্ম 86-এ, 88-এ এবং 90-তে, এই তিনটে সময় যাদের জন্ম, রিলেশনশিপ রেজলিউশনের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আপনি বেটার পাবেন। বাট কথাবার্তার ক্ষেত্রে সংযম রাখবেন, না হলে কিন্তু সমস্যা আপনাকে তৈরি করবে। এবং শনি যখন আপনার 6th হাউসে চলে যাবে, তখন কিন্তু অনেকটা বেটার ফল আপনাকে দেবে। তো সেই সময়টাকে মানে ইউটিলাইজ করে রাহু কেতুর পোস্টিং দেখুন, 3rd এবং 8th হাউসের লর্ড হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মঙ্গল। তো তার ঘরে 8th হাউস, 3rd হাউস মানে হচ্ছে 8th হাউস থেকে 8th হাউস, তো সেখানে ভাবের ঘর, তো সেটা কিন্তু চন্দ্রের নিজ স্থান এবং আপনার একাদশ স্থান। তো খেয়াল রাখবেন সবসময়, নিজের প্রপার্টি বা প্রপার্টি রিলেটেড ডিলিংস যদি করেন, সেক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবেন এবং টাকা পয়সার দিকে খেয়াল রাখবেন। নিজের ওয়েটকে কমানোর চেষ্টা করবেন। নিজের স্বাস্থ্যের প্রতি, বারবার বললাম, লাইফস্টাইল ঘটিত সমস্যা আপনাকে দেবে। এডুকেশনের ক্ষেত্রে হার্ডওয়ার্ক করতে হবে। অনেক সময় এডুকেশন থেকে ডাইভারশন করিয়ে দিতে পারে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এটা করবার যোগ আছে। লোয়ার অ্যাবডোমেনে কোনো অপারেশনের যোগ আছে, মেল হলে বেশি প্রবাবিলিটি আছে। একটু সাবধানে চলাফেরা করবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, লগ্নের একদম পরিষ্কার অ্যাক্সিসের উপরে আপনার কেতু এবং 7th হাউসে রাহু রয়েছে, ঠিক মেষের উল্টো দিকে রয়েছে। তো সময় কিন্তু যথেষ্ট একটা চ্যালেঞ্জিং টাইম বলা যেতে পারে, হার্ড টাইম অ্যাকচুয়ালি, খুব ভালো টাইম বলা যায় না। কেতু পাস করাকে কখনো গোচরে ভালো বলা যায় না। রাহুকে তবুও, রাহু আপনার ডিজায়ার তৈরি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে ভালো প্ল্যানেট যদি ভালো জায়গায় থাকে আপনার কিছু মেটেরিয়াল প্রফিট দিতে পারে, কিন্তু কেতু সেটা দেবে না, কিন্তু সাবডিউট করে দেবে জায়গাটাকে। তো আননেসেসারিলি কোনো রিস্কফুল কাজ করবার চেষ্টা করবেন না। লোভ আপনার উপর তৈরি হবে, কিন্তু লোভ থেকে বিরত থাকবেন। পার্টনারশিপ ব্যবসা যারা করেন তারা পার্টনারের প্রতি কিন্তু ট্রাস্ট বজায় রাখবেন যতটা সম্ভব। জবের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ আছে, কোনো কারণে ইনসাবঅর্ডিনেশনের সমস্যায় ভুগবেন না। বিবাহের জায়গা কিন্তু এখন ভালো নেই, সামনের বছরের এপ্রিলের আগে কিন্তু বিবাহের জায়গায় যাবেন না। এই বছর মোটামুটি মে মাস অনওয়ার্ডস, একান্ত তাদের ব্যক্তিগত ছকে যদি কোনো পজিটিভ জায়গা না থাকে, তো আপনার কিন্তু রিলেশনশিপে এ সময় গণ্ডগোল আসার একটা যোগ আছে এবং সেখান থেকে কিন্তু সেপারেশন বা আইনি ভাষায় বলতে পারেন তো ডাইভোর্স, এই জাতীয় যোগ আছে। বিশেষ করে আপনি যদি কোনো মেল হন এবং আপনার লগ্নে যদি কোনো কারণে বকরি বৃহস্পতি, মানে আপনার জন্ম 82 সাল এরকম সময়, বা 83-তে বকরি শনি আছে এবং রাহু মিথুন রাশিতে বসে রয়েছে,
তাহলে কিন্তু এই সময় সেপারেশন হওয়ার একটু প্রবাবিলিটি বেশি বাড়াবে। তো চেষ্টা করবেন সেই জায়গাকে কন্ট্রোল করা। আপনার জীবনে কোনো দ্বিতীয় কোনো ফিমেল মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু আপনার আসার যোগ আছে, সেটাকে খেয়াল রাখবেন। আপনি পরিবারের সাথে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন যে সেটা গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না, নাহলে কিন্তু দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানতে হতে পারে। অ্যাজ এ হোল সময় কিন্তু ভালো নেই। শরীরের ক্ষেত্রে বলে দিই, ব্লাড সুগার, ব্লাড প্রেশার দুটো থেকে সাবধান থাকবেন। মিডিল অ্যাবডোমেন থেকে লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত জায়গা একটু বেশি সাবধানতা নেবেন। গল ব্লাডার, লোয়ার লিভার পার্ট, প্রস্টেটের প্রবলেম, মহিলাদের ক্ষেত্রে তার রিপ্রোডাক্টিভ অর্গানস, ইউরিনারি ব্লাডার, এই সমস্ত জায়গায় কিন্তু প্রবলেম আসতে পারে। ইভেন আমাদের যে পা আছে, পায়ের একদম ওপরের দিকের অংশ যে আছে, উরুর অংশ, সেই অংশেও কিন্তু ট্রাবল আসতে পারে। মাথার পেছন দিকের অংশে ট্রাবল আসতে পারে কোনো কারণে, সেটা প্রেশারজনিত কারণে হোক, স্পন্ডেলাইসিস হোক, সেটা যেরকমই হোক ডক্টর দেখিয়ে নেবেন এবং সেই অনুসারে সিদ্ধান্ত নেবেন। অ্যাজ এ হোল সময় কিন্তু খুব বেটার আমি বলবো না। নর্মাল জীবনযাপন করবেন, অহংকারকে ত্যাগ করবেন, না হলে কিন্তু আপনার যথেষ্ট লস করিয়ে দিয়ে এই সময় যাবে। নিজেকে গেট ডাউন করবার চেষ্টা করবেন সবসময়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে 5th হাউসে বসে রয়েছে, ক্ষমা করবেন, 6th হাউসে বসে রয়েছে রাহু এবং 12th হাউসে কেতু। অ্যাপারেন্টলি মনে হতে পারে বেটার। আমি বারবার বলছি, এবছরে যদি কোনো একটা অ্যাসেন্ডেন্ট আমাকে কেউ জিজ্ঞাসা করে বেটার, তাহলে আমি বলবো সেটা অবশ্যই বৃশ্চিক। কারণ 3rd হাউসে শনি, কিছুদিনের জন্য শনি 4th হাউসে যাবে, আবার 3rd হাউসে থাকবে এবং 5th হাউসে জুপিটার থাকবে, 6th হাউসে রাহু থাকবে। অ্যাপারেন্টলি মনে হবে খুব ভালো, কিন্তু অ্যাকচুয়ালি এই ঘরগুলো খুব একটা ডিভিডেন্ড দেওয়ার মতো অবস্থাতে ইমিডিয়েট নেই যে ডিগ্রিগুলোতে আছে এবং যে নবাংশগুলোতে এবছর মোটামুটি গ্রহ পাস করবে খুব একটা। তবুও বৃহস্পতি কিছুটা দেবে, কিন্তু স্যাটার্ন কিন্তু খুব একটা দেওয়ার মতো অবস্থায় নেই, ও স্যাচুরেশন লেভেলের ওপরে চলে গেছে এখন। এবং রাহু কিন্তু 6th হাউসে এনিমি বৃদ্ধি করে, এনিমিকে কাটেইলও করে, কিন্তু বৃহস্পতি দ্বিতীয় রাহু অবস্থান করে আপনার 5th হাউসে, 2nd হাউসে রাহু অবস্থান করে, রাহু কিন্তু আপনার গ্রোথকে অনেক বেশি বিপথে চালিত করবার চেষ্টা করতে পারে। আপনার মধ্যে এমন কিছু নেগেটিভ ঊর্জা তৈরি করতে পারে যার জন্য আপনি ডাইভারশন এমন দিকে হয়ে যেতে পারেন যার ফলে আপনার ট্র্যাকলেস হয়ে যাওয়া, যাকে পরিষ্কার বলা হয়, অতিরিক্ত গতির জন্য ট্র্যাকলেস হয়ে যাওয়া। অ্যাজ এ হোল বিজনেসের ক্ষেত্রে বেটার সময় আছে, রিলেশনশিপের জন্য বেটার আছে, প্রমোশন এবং স্যালারি দুটো ইনক্রিমেন্টের জায়গা আছে। এডুকেশন, বিশেষত হায়ার এডুকেশনের জায়গা কিন্তু বেটার আছে। কথাবার্তা খুব নিয়ন্ত্রণ করবেন। দ্বাদশে কেতু আছে, চেষ্টা করবেন এক্সপেন্ডিচারকে কাটেল করা, ভোগ্যপণ্যের এক্সপেন্ডিচার। কোনো ফিমেলের সাথে রিলেশন তৈরি করবার আগে তাকে যাচাই করে নেবেন, আপনি নিজেও তার কাছে সত্যি কথা বলে তারপরে সম্পর্কে যাবেন, নাহলে কিন্তু না যাওয়াই বেটার। সম্মানহানি ঘটবে এবং কোনো রকম কোনো নেশার দ্রব্য থেকে দূরে থাকবেন। সবসময় দূরে থাকা উচিত, কিন্তু এদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি জায়গা নেগেটিভ আছে, সুগার বাড়াতে পারে। ধনু লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু 5th হাউসে রাহু, 11th হাউসে কেতু অ্যাপারেন্টলি মনে হতে পারে বেটার, কিন্তু 5th হাউসে রাহু অনেক রকম মানে কোয়েঞ্চ তৈরি করে। তার মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততির সাথে সম্পর্ক নেগেটিভ আসতে পারে, সন্তান সন্ততি নিয়ে প্রচুর ক্লেশ আসতে পারে, তাদের নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা, তাদের প্রোগ্রেস, তাদের সব কিছু নিয়ে প্রোগ্রেসটা ডিগ্রেস হয়ে যেতে পারে। এই ধরনের সম্পর্কের অবনতি ঘটতে পারে, বিশেষ করে সন্তান সন্ততির যদি অ্যাডলোসেন্ট গ্রোথের ওপরে এজ হয়, তাহলে কিন্তু এই জায়গাটা ঘটার একটা যোগ আছে। তবে বেটার যেটা আছে সেটা দীর্ঘদিন ধরে যদি কোনো ক্রনিক রোগে থাকেন সেখান থেকে রোগ মুক্তি ঘটতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা হাতছানি আসতে পারে আপনার দিকে, বাট খুব বুঝে শুনে এগোবেন, কারণ 5th হাউস কিন্তু খুব মিরাজপূর্ণ আছে, সেই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন। হায়ার এডুকেশনের জায়গা কিন্তু নেগেটিভ আছে অ্যাজ এ হোল। কোনো জীবন সাথী সঙ্গিনী পাবেন, বিশেষ করে যদি কোনো ফিমেল হন তিনি কিন্তু খুব বেটার মেল সঙ্গী পাবেন, কিন্তু একটু যাচাই করে নেবেন। একটু যাচাই না করে দুম করে সম্পর্কের ক্ষেত্রে বেশি এগিয়ে যাবেন না। বিদেশ থেকেও কিন্তু কাজের যোগ খুব বেটার আছে, বাট কাজ যারা ব্যবসা এক্সপ্যানশন করতে চান বা এডুকেশনটাকে এক্সপ্যানশন করতে চান, কোনো রিসার্চ রিলেটেড কাজ করতে চান, তাদের জন্য কিন্তু অনেকটাই বেশি ভালো আছে। পেট সংক্রান্ত জায়গা থেকে খুব সাবধানে রাখবেন। এন্টায়ার ডাইজেস্টিভ ট্র্যাক গন্ডগোল করবে,
অতিরিক্ত রিচ খাবার, অতিরিক্ত শরীর গরম করা খাবার খাবেন না, তাহলে গন্ডগোল হবে। যেটা সবসময় চেষ্টা করবেন সেটা হচ্ছে সিজনাল ফ্রুট খাওয়া এবং ওয়েট যাতে বেশি না বাড়ে এবং কোনো কারণে ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম যাতে না আসে, শরীর একটু বেশি কষিয়ে দিতে পারে, বলে ফ্লুইড জাতীয় খাবার বেশি খাবেন এবং পিত্ত যাতে শরীরে বেশি না হয় সেদিকেও খেয়াল রাখবেন। অ্যাজ এ হোল ঠিক আছে। মকর লগ্নের ক্ষেত্রে আপনাকে বলে দিই, মকর লগ্নের সময় কিন্তু খারাপ আছে, অ্যাজ এ হোল নেগেটিভ আছে। রাহুর পোস্টিংয়ের সাপেক্ষে বলছি, 4th হাউসে রাহু কিন্তু কখনো ভালো ফল দেয় না। আপনাকে বাইরে নিয়ে যাবে বাড়ি থেকে, একদম স্পেসিফিক্যালি অন্তত 150-200 কিলোমিটার দূরে নিয়ে যাবে, আপনি রোজ বাড়ি ফিরতে পারবেন না। এবং স্যাটার্নও যেখানে যাচ্ছে সেটাও কিন্তু আবার আপনার লগ্নে ফিরে আসবে। তো আপনার মধ্যে একটা অদ্ভুত রকমের একটা মিক্সচার অফ থটস তৈরি করবে। থটসের মধ্যে খুব প্যারিটি থাকবে না, কখনো আপনি খুব মুডি হয়ে যাবেন, কখনো পজিটিভ চিন্তা করবেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ চিন্তা করবেন। এডুকেশনের জায়গা কিন্তু অ্যাভারেজ থেকে অত্যন্ত অ্যাভারেজ বা পোর আছে, অশান্তি আসতে পারে। হায়ার স্টাডির ক্ষেত্রে জায়গা খারাপ আছে, রিলেশনশিপ কিন্তু ট্রাবলসাম আছে। হ্যাঁ, ধৈর্যশীল হন অ্যাজ এ হোল, যত ধৈর্যশীল হবেন তত বেটার এফেক্ট পাবে, না হলে কিন্তু নেগেটিভ এফেক্ট পাবেন। জেনারেল জায়গাটাই রাহুর পোস্টিং এখন খারাপ দেবে এবং আপনাকে কিন্তু বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু আপনার নষ্ট করবে। এবং আপনি হাজার চেষ্টা করে, কারণ রাহু কলিযুগে কিন্তু ভীষণ প্রভাবশালীও, কিন্তু ওর ফল দেবেই। ভালো দশায় থাকলে কম দেয়, খারাপ দশায় থাকলে বেশি দেয়, কিন্তু ফলও সবসময় দেবেই, ও না দিয়ে যায় না কখনো। এবং প্রলংড যদি কোনো ডিজিজ আপনার থাকে, কোনো ক্রনিক ডিজিজ, এই সময় কিন্তু সাবধানে থাকবেন, ডক্টর দেখাবেন নিয়মিত এবং নিয়মিত ওষুধ খাবেন। ভুলে যাবেন না, কিছু ভুলে যাওয়ার প্রবাবিলিটি তৈরি করবে, মস্তিষ্কের ওপরে ভীষণ প্রভাব তৈরি করবে। হাই ব্লাড প্রেশার বা মাথার দিকে রক্তচাপ বেড়ে যাওয়া, এই জাতীয় সমস্যা, অর্থোপেডিক সমস্যা, হজম শক্তি সংক্রান্ত সমস্যা এবং রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা কিন্তু তৈরি করতে পারে। অ্যাজ এ হোল খুব সাবধানে থাকবেন, অ্যাক্সিডেন্টেরও হালকা প্রবাবিলিটি আছে, চলাফেরা করবেন সাবধানে, নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখবেন, বিশেষ করে ক্রোধের ওপরে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, কুম্ভ লগ্নের 3rd হাউস এবং 9th হাউসে যাচ্ছে। তো 9th হাউসে কেতুর অবস্থান, বারবার বলছি, আপনার ধর্ম থেকে আপনাকে বিচ্যুত করবার সর্বদাও চেষ্টা করে যাবে। আপনি চেষ্টা করবেন নিজের সেই ধর্মের জায়গায় স্টিক করে থাকা, কোনোভাবে ওর ফাঁদে পা না দেওয়া। দিলে কিন্তু আপনাকে অ্যাপারেন্টলি লাভ দেবে, প্রচুর লাভ দেবে, কারণ 3rd হাউসে রাহু রয়েছে এবং আপনার দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, তো আপনাকে প্রচুর পরিমাণে গেইন কিন্তু ও দেবে। কিন্তু মাথায় রাখবেন, সেই গেইন পরবর্তীকালে লসে কনভার্ট হয়ে যাবে। অসৎ পথে কোনো জিনিস কখনো ভালো ফল দেয় না, কোনো দিন দেয়নি, কোনো দিন দেবেও না। এটা ইউনিভার্সাল ট্রুথ, এই ট্রুথটা মানার চেষ্টা করুন। অ্যাপারেন্ট আপনার মনে হতে পারে আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেবে না কখনো। ওয়েলথের জায়গা বেটার আছে, আপনার হাতে প্রচুর পয়সা দেবে, প্রমোশন দেবে, হ্যাঁ, এবং স্যালারি বৃদ্ধি করবে আপনার। হ্যাঁ, বাট সন্তানদের নিয়ে কিন্তু চিন্তা বাড়বে। ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক যথেষ্ট গণ্ডগোলের হতে পারে এ সময়, বিশেষ করে যেখানে যদি সম্পত্তি কোনো কারণে ইনবিল্ড থাকে, তাহলে কিন্তু সেখানে সমস্যা তৈরি করবে। তো চেষ্টা করবেন সেই জায়গাটাকে একটু মেনটেন করা। বিবাহের জায়গার অ্যাভারেজ যোগ আছে অ্যাজ এ হোল। এডুকেশনের জায়গা বেটার আছে, বিশেষ করে যদি বিদেশে কোনো এডুকেশনের জায়গার জন্য অ্যাপ্লাই করেন, কোনো ল রিলেটেড জায়গা, কোনো সিভিল ল, ইন্ডাস্ট্রিয়াল ল, কোনো কমার্শিয়াল ল যারা পড়তে চান, তাদের জন্য কিন্তু বেটার এফেক্ট আপনাকে দেবে। মানে একদম রেডান্ডান্ট বেটার এফেক্ট দেবে, আপনি কিন্তু সেটার দিকে এগোতে পারেন। হ্যাঁ, বা নতুন করে একদম একদম বিএলএলবি করবার চেষ্টা করছেন, তারাও কিন্তু বেটার এফেক্ট পাবেন। বা বিভিন্ন ট্যাক্সেশন বা রেভিনিউ ডিপার্টমেন্টে যারা প্র্যাকটিস করেন, তারাও কিন্তু ভালো এফেক্ট পাবেন। অ্যাজ এ হোল এই সময় বেটার ফল দেবে, কিন্তু হজম শক্তি সংক্রান্ত সমস্যা থেকে সাবধান থাকবেন। কিডনি রিলেটেড প্রবলেম থেকেও কিন্তু সাবধান থাকবেন। যাদের মধ্যে জন্মগতভাবে শনি বা বৃহস্পতি রাহুযুক্ত বা দৃষ্ট আছে, বা লগ্নে বক্রীমঙ্গল রাহুযুক্ত বা দৃষ্ট আছে, তারা কিন্তু অবশ্যই ছক কাউকে দিয়ে দেখিয়ে নেবেন, যে দশায় থাকুন না কেন। স্পেশালি যদি বৃহস্পতির দশায় থাকেন, তাহলে কিন্তু অবশ্যই দেখিয়ে নেবেন, গণ্ডগোল করতে পারে। বিশেষ করে শনি যদি কোনো কারণে ম্যাল পোস্টেড হয় বা খুব উইক হয় ছকে, তাহলে কিন্তু গণ্ডগোল করবে।
হেলথের দিকে, ব্লাড প্রেশারের দিকেও নজর দেবেন। এবং আপনাদের যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে বা রিউমেটয়েড আর্থারাইটিসের প্রবলেম আছে তারাও কিন্তু নজর দেবেন। থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম করতে পারে, হ্যাঁ, টাঙে প্রবলেম করতে পারে, একটু খেয়াল রাখবেন। নিজের শরীরের চলাফেরার দিকে নজর রাখবেন। অতিরিক্ত শক্তি দেওয়া, তার দ্বারা আপনি কিন্তু ভুল পথে যাতে না চলে যান সেদিকে কন্ট্রোল রাখবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, লগ্নের দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতুর অবস্থান থাকছে, যেটিকে কিন্তু কখনোই খুব বেটার বলা যায় না। হেলথের জায়গায় কিন্তু বিভিন্ন রকম ছোটোখাটো ইস্যু আপনার তৈরি করবে। বেটার দশায় থাকলে কম, কিন্তু লগ্নে জুপিটার থাকবে, সে হিল করবার চেষ্টা করবে। কথাবার্তার মধ্যে এক ধরনের রূঢ়তা আসবে, সেটা স্পাউসের কথাবার্তার মধ্যেও আসবে। স্কিন প্রবলেম করবে, পেটের প্রবলেম করবে, বাউল ক্লিয়ার হবে না, প্রচুর গ্যাস ফর্ম করবে। খাওয়ার পরে বিভিন্ন রকমের অ্যান্টাসিড বা জাতীয় ওষুধ খেতে হবে, বা আগে যাই বলুন না কেন। মোটমাট পেটটা ডক্টরকে দেখিয়ে নেবেন। যাদের 45-এর ওপরে বয়স তারা কিন্তু ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুটোর দিকেই নজর রাখবেন। শরীরের জায়গা কিন্তু খারাপ আছে, অ্যাভারেজ থেকে মানে খারাপ আছে। এবং কোনো নতুনভাবে কোনো শরীরে কোনো রোগ আসতে পারে, সেদিকে নজর দেবেন। কোনো ডেট থাকলে পরে কিন্তু সেটা মেটানোর চেষ্টা করবেন। লগ্নে জুপিটার আছে, সোর্স অফ ইনকাম কিন্তু আস্তে আস্তে বাড়াবে মে মাস থেকে, তো সেটাকে ইউটিলাইজ করবেন। নতুন কোনো ডেটের মধ্যে জড়াবেন না। নতুন কোনোভাবে কোনো ব্যবসা বা নতুন কিছু যদি শুরু করতে যান, সেটা অন্তত মে মাসের 10 তারিখের পর থেকে শুরু করবেন, তার আগে নয়। হ্যাঁ, বিবাহের যোগ আছে, তবে চেষ্টা করবেন বিবাহ যদি করেন বছরের শেষের দিকে গিয়ে করা। অন্তত রাহু 10 ডিগ্রি ক্রস করে চলে আসুক, মেষ রাশি ম্যাচিওর জায়গায় আসুক, তখন ফলটা আপনাকে অনেকটা বেটার দেবে। ওবিসিটি যাতে না আসে, সুগার যাতে না আসে খেয়াল রাখবেন। অর্থোপেডিক সমস্যা থেকে খুব সাবধানে থাকবেন। অ্যাজ এ হোল সময় আপনাকে খারাপ দেবে না, ভালোই দেবে। হ্যাঁ, কিন্তু উচ্চাশা কমাবেন। নিজের যতটা সম্ভব ভ্যানিটি কমাবেন। মানুষের সাথে মানুষের মতন করে মেশার চেষ্টা করবেন, সেগুলো বেটার ফল দেবে। এ নিয়ে আলাদা করে ভয় বা ভীতির কোনো কারণ নেই। সবাই মানে রাহুকেতু ট্রান্সফার নিয়ে বহু মানুষ বহু রকম কথাবার্তা বা বহু প্রশ্ন করে যে যাচ্ছে এটা এখানে। প্রত্যেক 1.5 বছর অন্তরই তারা ঘর শিফট করে এবং সর্বদা একই ভেলোসিটিতে তারা চলতে থাকে। সেটা নতুন কিছু নয়, কিন্তু যেটা নতুন কিছু সেটা হচ্ছে এই সময় সারা পৃথিবীতে কিন্তু একটা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন কিন্তু ও দেবেই। রাহুর কাজ হচ্ছে যে কোনো জায়গায় ব্রোকারের কাজ করা। ব্রোকার, যোজক, কোঅর্ডিনেটর নয়। কোঅর্ডিনেটর ইজ এ ডিফারেন্ট টার্ম। বুধ হচ্ছে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে, সে কোনো অর্থের বিনিময়ে কাজ করে না। ব্রোকারের কিন্তু মধ্যেখানে একটা অর্থ বা একটা লোভ থাকে, অর্থাৎ তার কোনো ইনভেস্টমেন্ট নেই, না জমি তার, না পয়সা তার, না ফ্ল্যাট তার, না পয়সা তার, কিন্তু মধ্যেখান থেকে সে একটা পার্সেন্টেজ দুদিক থেকে নিয়ে নেবে। অর্থাৎ তার কিন্তু সবসময় একটা মধ্যেখানে ঢুকে একটা কাটমানি খাওয়ার একটা প্রবণতা তার মধ্যে থাকবেই, পরিষ্কার ব্যাপার। এটা রাহুর অ্যাকচুয়াল মানে একদম সিম্বলাইজেস সবসময়। তো এটা থেকে প্রত্যেকে সাবধানে করবেন। আজ থেকে যখন 18 বছর আগে রাহু এখান দিয়ে পাস করেছে, মোটামুটি 2003 সালের প্রায় ধরুন মার্চ এপ্রিল থেকে প্রায় 2005 সালের ওই মার্চ এপ্রিল এরকম একটা সময় পর্যন্ত, সে সময় কিন্তু সারা পৃথিবীতে ধরুন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্রচুর ডেভেলপমেন্ট ঘটেছে। আমি দেখেছি একটা সময় অর্কুট বলুন বা এগুলো আমরা করেছি, বা ফেসবুক তখন এসছে। আমি সেদিন আমাকে একজন পাঠিয়েছেন আর কি, মার্ক জুকারবার্গের একটা হরোস্কোপ। সেটা অ্যাকচুয়াল না নকল সেটা জানবার কোনো উপায় নেই। যাই হোক, যদি ধরে নেওয়া যায়, তো সেখানেও আমি দেখেছি যে রাহু কেতুর অ্যাক্সিস কিন্তু সেভাবেই রয়েছে একদম। তো এটা কিন্তু অনেকটা সোশ্যাল ডেভেলপমেন্টের জায়গায় আপনাকে অনেক বেটার দেবে। অর্থাৎ টেকনোলজি যে আপগ্রেডেশন আছে সেটা কিন্তু আপনাকে বেটার দেবে, একদম পরিষ্কারভাবে বেটার দেবে। এবং সামনের বছর থেকে কিন্তু রাহুর ওপরে শনির 3য় দৃষ্টি থাকবে, তখন থেকে অনেক বেটার আপগ্রেডেশন আপনি পাবেন। ডিফেন্স সেক্টরে, বিশেষ করে বর্তমান যে ডিফেন্স সেক্টর, সেখানে যে ইলেকট্রনিক যে ওয়্যারফেয়ারগুলো যেগুলো রয়েছে, সেখানে কিন্তু
অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার তৈরি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন এ সময় আগামী 1.5 বছরে। বিশেষ করে আমি একদম স্পেসিফিক বলছি, ডিফেন্স সেক্টরে, বিভিন্ন সিকিউরিটি সেক্টরে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হবে, সারা পৃথিবী জুড়েই কম বেশি হবে। যেগুলো মডার্ন ওয়্যারফেয়ার আছে, বিশেষ করে আকাশপথে যে সমস্ত যুদ্ধ আছে বা যেগুলো অনেক বেশি অফেন্সিভ যুদ্ধ আছে রাদার দ্যান ডিফেন্সিভ, সেই যুদ্ধে কিন্তু অনেক বেশি পজিটিভ জায়গা কিন্তু দেখতে পাবেন। এবং আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, এই যে আমরা ইউটিউবে কোনো প্রোগ্রাম করছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগামী 1.5 বছরের মধ্যে দেখবেন এখানে অনেক রকম রেভলিউশনারি ফ্যাক্টর হয়তো আসবে, হয়তো নয়, এটা আসবেই, আসতে বাধ্য। তার থেকেও 18 বছর আগেও তার ফল দিয়েছিল। আমি সবকটার গিয়ে গিয়ে দেখেছি তৎকালীন যুগ অনুসারে, বৃহস্পতি শনির কালগত অবস্থান অনুসারে কতটা ফল দেয়, তো সেটা প্রত্যেকবারই দিয়েছে। তবে রাহু যতক্ষণ মঙ্গলের ঘরে থাকবে ততক্ষণ মানুষের মধ্যে, বিশেষ করে যারা ওয়্যারমঞ্জার হয়, যারা যুদ্ধ করতে ভালোবাসে, যুদ্ধবাজ হয়, অ্যাকচুয়ালি কেউ যুদ্ধবাজ খুব একটা হয় না যদি কোনো রকম বিকৃত মস্তিষ্ক না থাকে। সবারই হচ্ছে আমার ক্ষমতা কত দূর হবে, সবাই কন্ট্রোলার হওয়ার চেষ্টা করে। এইখানে যে কেউ কন্ট্রোলার হতে পারেন না সেটার ধারণাটা তার মধ্যে নেই, বা তাকে কেউ কোনোদিন বলেননি, সেই জন্য সেই ব্যর্থ চেষ্টাটা করতে থাকেন। একটা সময় আসে যখন তিনি মরে যান, তার খবর আর কেউ রাখে না। এত পৃথিবীতে মহান মহান লোক মারা গেছেন, কটা লোকের কথা আমাদের সারাদিনে মনে আসে না, এবং মনে আসাটাও স্বাভাবিক নয়। এটাই পৃথিবীর ধর্ম। যে কন্ট্রোলার হওয়ার চেষ্টা করবে তাকে কিন্তু অনেক বেশি দণ্ড পেতে হবে। কন্ট্রোলার এই মহাবিশ্বের একজনই, তার বাইরে আর কেউ কন্ট্রোলার নয়, বাকি সবাই তার ডাইরেকশনে কাজ করে। আমরা হচ্ছি সব থেকে বদ্ধ জীব আর কি। গুরুদেব বলতেন বদ্ধ জীব মানে যে জীব সব কিছু দিয়ে বদ্ধ, আমাদের রিপু দ্বারা বদ্ধ, আমাদের চাহিদা দ্বারা বদ্ধ, আমরা এমনিতে একটা জেলে রয়েছি তার দ্বারা বদ্ধ। তো এখানে কেউ যদি তার মধ্যে আরও বেশি আগ্রাসন, আমি ওই জায়গাটাও আমায় নিতে হবে, এই জায়গাটাও নিতে হবে, বিভিন্ন রকম বর্ডার ডিসপিউট এ সময় কিন্তু প্রচুর বাড়বে এই আগামী 1.5 বছরে। আপনারা দেখতে পাবেন কিছু বৃহৎ দাবানল বা এরকম ধরনের কিছু ঘটনাও ঘটবার কিন্তু প্রবাবিলিটি আছে। ঈশ্বর করুক যেন এই ধরনের ঘটনা না ঘটে, কারণ গাছ কাটতে কাটতে যে লেভেলে চলে এসছে, পৃথিবীর ভারসাম্য অলমোস্ট বিঘ্নিত হয়ে গেছে। আমার গ্রামের দিকে কিছু যাতায়াত হয় বলে আমি বলছি, আমি যে হারে গাছ কাটা দেখি, তো সেটা খুবই খারাপ লাগে, কিন্তু সেটা কিছু করার নেই। যেখানে মানুষ বাড়ছে, এক্সপ্যানশন হচ্ছে, তারও একটা দিক আছে, কিন্তু তার অল্টারনেটিভটাও ব্যবস্থা করতে হবে, সেটাও আমাদের করা দরকার। শুধু সমালোচনা করে ছেড়ে দিলেই হবে না, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, সেই দায়িত্বটাও পালন করা দরকার। তো এই সময় দাবানল হওয়া বা কোনো কারণে অগ্নিকাণ্ডের মতন, ইলেকট্রিসিটি থেকে হওয়া, এই জাতীয় সমস্যা কিন্তু দেবে। এবং ফল যবে থেকে রাহু রবীন নক্ষত্রের 2য় চরণে প্রবেশ করেছে, অর্থাৎ আজ থেকে মোটামুটি 1.5-2 মাস আগে থেকে, তবে থেকেই কিন্তু এই সিচুয়েশান তৈরি করবে। এটা থেকে প্রত্যেকেই সাবধানে থাকতে হবে। সারা পৃথিবীতেই কিন্তু একটা কনফ্লিক্টের জায়গা তৈরি করবে। এই সময় কিন্তু একটা বড় রকম ইকোনমিক ক্রাশ হওয়ার কিন্তু যোগ আছে, এমনিতেই হওয়ার যোগ আছে। যুদ্ধ চলছে, সারা পৃথিবীতে একটা অস্থির অবস্থায় আছে, কারণ একটা হিউজ এনার্জি ট্রান্সফরমেশন এখন হচ্ছে। বাট আর কিছুদিন পরে যে জায়গাটা কিছুদিনের জন্য অন্তত শান্ত হবে, গণ্ডগোলটা তারপরে আবার শুরু হবে জুলাই মাসের শেষের দিক থেকে। তো যাই হোক না কেন, অ্যাজ এ হোল প্রত্যেকের 800 কোটি লোক পৃথিবীতে যদি আমরা একটা করে কোষ হই, এবং আমরা যদি নিজেরা একটু সংযত থাকি, তাহলে সিচুয়েশানটা অনেকটা সংযত থাকবে। অন্তত রুলস রেগুলেশন যা বলছে সেগুলোকে একটু মেনে চলতে তো কোনো অসুবিধে নেই, কোনো কঠিন কাজ করার কথা বলা হচ্ছে না, খুব মারাত্মক। হ্যাঁ, বাট ইকোনমিক এক্সপ্যানশন কিন্তু খুব বেশি হবে না, সেটা খুব সামান্য হবে, কিছু মুষ্টিমেয় লোকের হবে, খুব মুষ্টিমেয় লোকের। তো সেই দিক থেকে কিন্তু আপনারা খুব বেশি আসপিশাস জায়গাটা কিন্তু ভাববেন না যে আমার 10th হাউসের রাহু মানে ওরা বিরাট কিছু দেবে। যদি দেয়ও সেটা খুব বুঝে গ্রহণ করবেন, বারবার বলছি। বিশেষ করে কর্কট লগ্নের ক্ষেত্রে বলছি, 10th হাউসে রাহু, কারণ 8th হাউসে কিন্তু শনি রয়েছে, এবার আবার 7th হাউসে চলে আসবে। কেয়ারফুলি কিন্তু ডিল করবেন সিচুয়েশান। শরীর স্বাস্থ্য, তর্ক করা, লোকের সাথে
ফিজিক্যাল ভাবে তার সাথে মানে শারীরিক কোনো দ্বন্দ্বে চলে যাওয়া, মারপিট করা এই জাতীয় জায়গার থেকে বিরত থাকবেন। বিতর্কিত কথা যতটা সম্ভব কম বলবেন। কালপুরুষের মাথার উপরে রয়েছে, মস্তিষ্ককে কিন্তু বিভিন্নভাবে মায়ার দ্বারা আচ্ছাদিত করে আপনাকে দিয়ে অন্যায় কাজ করিয়ে দেবে। মানুষে মানুষে প্রচণ্ড ডিস্ট্রাস্ট তৈরি করবে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবে। এমনিতেই রয়েছে, আমি একটু আগে উদাহরণ দিয়ে বললাম যে কেউ বিশ্বাস করে না, সেটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। তবে ভয়ের কিছু নেই, প্রত্যেকে ভগবানের নাম করবেন এবং শান্ত থাকবেন, তাহলেই সময় কেটে যাবে। নমস্কার।